ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পারসনের কোনো প্রকার পরিবর্তন হবে না। এরপরে আমাদের এই সেম জিনিসটুকুই দেখো ভাইয়া, এখানে কিন্তু খুব সুন্দরভাবে বইয়ের ভাষায় লেখা আছে। এবং আমাদের এই সকল গুছানো টপিক কিন্তু তোমরা জয়কলিতে আমাদের যে অ্যাকসেপ্ট বই, ইনশাআল্লাহ এখানে খুব ক্লিয়ারলি এগুলার ডেফিনেশন, ব্যাখ্যা, বিশ্লেষণ সবকিছু দেয়া আছে। আমরা এখন যে বিষয়টা দেখার চেষ্টা করতেছি, দেখো আমরা পার্সনের পরিবর্তন দেখে ফেললাম। এখন আমরা চলে যাব ভার্ব এবং টেন্সের পরিবর্তন। মাথায় রাখবা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ন্যারেশনে অ্যান্সার করার জন্য শুধুমাত্র যদি পার্সন আর টেন্সের ব্যবহার, টেন্স আর ভার্বের এই তিনটা ব্যবহার তুমি যদি ধরতে পারো, আর কোনো কিছু লাগে না, আর কোনো কিছু লাগে না। আমরা যেহেতু অলরেডি পার্সন দেখে ফেলছি, এখন আমাদের কি দেখতে হবে ভাইয়া? এখন আমাদের দেখতে হবে ভার্ব এবং টেন্সের পরিবর্তন। এইটুকু অংশ সবাই একটু স্ক্রিনশট নিয়ে ডান লিখে দিবা। মাথায় রাখো, দেখো এম ইজ আর, যদি এম অথবা ইজ অথবা আর থাকে, এর পরিবর্তে আমার হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার। কি হয়ে যাবে? ওয়াজ অথবা ওয়ার। এখন ওয়াজ অথবা ওয়ার আছে, কি হবে? হ্যাড বিন। ওয়াজ অথবা ওয়ার থাকলে এখানে হয়ে যাবে হচ্ছে হ্যাড বিন। এরপরে দেখো হ্যাভেস থাকলে হ্যাড হয়, হ্যাড থাকলে হ্যাড বিন হয়। এবং প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আবার কি জানি? পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। প্রেজেন্ট যদি পারফেক্ট থাকে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে। এখন তোমাদের মধ্যে যে কনফিউশনটা দাঁড়ায়, ভাই পাস্ট ইনডিফিনিট আছে সেটাকে কি করব? পাস্ট পারফেক্ট করে ফেলবো। পাস্ট পারফেক্ট আছে সেটাকে কি করব? এই পাস্ট পারফেক্টের কোনো প্রকার পরিবর্তন হবে না। এই পেজটা সকলে একটু স্ক্রিনশট নিয়ে এসএস ডান লিখবা। সবাই এটা একটু স্ক্রিনশট নিয়ে এসএস ডান লিখবা। হ্যাঁ ভাই, আমি সাইডে দাঁড়াই গেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে একটু এসএস ডান লিখে দাও। স্ক্রিনশট নিয়ে একটু এসএস ডান লিখে দাও। স্ক্রিনশট নিয়ে একটু এসএস ডান লিখি। এসএস ডান, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা কি দেখছি ভাই? পার্সনের পরিবর্তন দেখছি, আমরা টেন্সের পরিবর্তন দেখছি, আমরা ভার্বের পরিবর্তন দেখছি। এরপরে আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে সেন্টেন্স চেনার উপায়। এখন সেন্টেন্স চেনার উপায় কি আমাদের এই বয়সে এসেও খুব বেশি প্রবলেম থাকার কথা? যদি থাক না থাক এটা ফ্যাক্টর না, আমি কিছু শর্টকাট একটু দেখাই দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ এগুলা হলে খুব সুন্দরভাবে তুমি অ্যানসার করে আসতে পারবা। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? নরমালি বক্তার উদ্ধৃতি বুঝাবে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, এনাফ। ইন্টারোগেটিভে কি কি হতে পারে? ইন্টারোগেটিভে দুইটা সেগমেন্ট হতে পারে। হতে পারে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কোনো বাক্য, অথবা হতে পারে অক্সিলারি ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হবে, অথবা কি হতে পারে? অক্সিলারি ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হতে পারে। এরপরে ইম্পারেটিভের ক্ষেত্রে যে জিনিসটা আমরা মাথায় রাখি, লেট দিয়ে বাক্য শুরু হতে পারে, অথবা ভার্ব দিয়ে বাক্য শুরু হবে, অথবা ডু অথবা ডু নট দিয়ে বাক্য শুরু হবে। মূল কথা, মেইন ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয়, দ্যাটস কল ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভের ক্ষেত্রে কি? আমাদের মে দিয়ে মেইনলি বাক্যটা থাকে, এবং অপটেটিভ থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলক কম। এরপরে যে বিষয়টা ছিল এক্সক্লামেটরি, মাস্ট বি একটা এক্সক্লামেশন মার্ক লাগে। মাস্ট বি কি লাগে? একটা এক্সক্লামেশন। ভাই সেন্টেন্স চেনার খুবই একটা সহজ টেকনিক বলে দেই, সেটা হচ্ছে তুমি যখন আমাদের ইন্টারোগেটিভে দেখবা, ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি এই দুটো চিন্তা কিন্তু খুব বেশি প্যারা লাগার কথা না। ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরির মধ্যে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ইন্টারোগেটিভে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর এক্সক্লামেটরিতে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। ইম্পারেটিভে মেইন ভার্ব দিয়ে শুরু হবে, অপটেটিভে মে দিয়ে শুরু হবে। ওকে, এরপরে আমরা কি দেখছি? এরপরে আমরা দেখছি হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভে কি দ্বারা শুরু হবে? ইম্পারেটিভে শুরু হবে হচ্ছে মেইন ভার্ব দ্বারা। তুমি শর্টকাটটুকু লিখে দাও, পরীক্ষায় চান্স পাওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে গ্রামারবিদ হওয়ার দরকার নাই, তোমার দরকার আগে একটা সেট। তুমি এখন বেশি যত প্যারা নিতে যাবা বা যত গভীরে যাবা, তত বেশি মার্কেট থেকে আউট হয়ে যাওয়া। ভাই এটা খুবই কম্পিটিটিভ জায়গা, এখানে টিকে থাকতে গেলে কিছু শর্টকাট জানতেই হবে। এখন ইম্পারেটিভে কি? মেইন ভার্ব দিয়ে শুরু হবে, অথবা লেট দিয়ে বাক্য শুরু হবে। এরপর এক্সক্লামেটরি আমরা দেখছি। আমরা অপটেটিভে কি দেখছি? অপটেটিভে আমরা দেখছি মেইনলি মে দিয়ে বাক্যটি শুরু হতে পারে। এখন আমাদের শুধুমাত্র বাকি দেখতেছি অ্যাসার্টিভ। মাথায় রাখবা, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, এবং খুবই সাধারণ বর্ণনা যদি বুঝায়, খুবই সাধারণ বর্ণনা বুঝালে দ্যাটস কল অ্যাসার্টিভ। আমাদের বাক্যের যে 5টা প্রকারভেদ সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো।
বাক্যের যে 5টা প্রকারভেদ সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই। আমাদের বাক্যের যে 5টা প্রকারভেদ সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো সবাই। বাক্যের যে 5টা প্রকারভেদ আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এনি কনফিউশন, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত ইনশাআল্লাহ আজকে ন্যারেশনের আদ্যপন্ত শেষ করাই আমাদের মেইন লক্ষ্য। ন্যারেশনের আদ্যপন্ত শেষ করাই আমাদের মেইন লক্ষ্য। এতটুকু নিশ্চিত থাকো। মানে তুমি যদি ক্লাস শেষে বলো যে না ভাই আমি এখন অ্যান্সার করতে পারতেছি না, তারপরে তোমার সাথে আমার আল্লাহ হবে ইনশাআল্লাহ। ডান ডান ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই কথাগুলো নিয়ে কিন্তু ভাই এইখানে লেখা আছে, এই কথাগুলো নিয়ে এইখানে লেখা আছে। আমি একটু তোমাদের সহজ বোঝার জন্য বা যেটা মনে থাকবে এই বিষয়টা মেনটেন করার চেষ্টা করতেছি। এরপরে আমাদের লাগবে ভাই, এখন সেন্টেন্সে আমরা প্রথমে কিন্তু সেগমেন্টগুলো দেখতেছি, এরপরে আমরা কোশ্চেনে চলে যাব। এখন আছে ভাই আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি কিভাবে আর সে অথবা সেইড থাকলে আমি কি করতে পারি, টেল অথবা টোল্ড। এরপরে ইন্টারোগেটিভে লিখে নাও আস্ক অথবা আস্কড। এখন আস্ক কখন প্রেজেন্টে, আস্কড হচ্ছে পাস্টে। ইম্পারেটিভে মাথায় রাখবা আদেশ যদি বুঝায় আমি তোমাকে অর্ডার করছি, এনাফ, উপদেশ, কি আছে, অ্যাডভাইস। এখন আমি তোমাকে বললাম ভাই তুমি মিথ্যা কথা বলিও না, এটা কি আমি তোমাকে অর্ডার করলাম না, আমি তোমাকে কি করছি, উপদেশ দিছি। তুমি মানতেও পারো নাও মানতে পারো, নাথিং ম্যাটার্স। বাট আমি যখন আদেশ করছি আমার সেই অথরিটিটা থাকতে হবে যে সে যাতে আমার কথা না মানলে আমি তাকে বল প্রয়োগ করতে পারি। আমি ক্লিয়ার? উপদেশের ক্ষেত্রে বল প্রয়োগের সুযোগ নাই। আমি তোমাকে অ্যাডভাইস করছি, তুমি মানতেও পারো নাও মানতে পারো। অনুরোধ, রিকোয়েস্ট, নিষেধ, ফরবেড, আর এগুলো কিছুই বুঝি নেই ভাই, আমি কিচ্ছু বুঝি নেই। আমি কি অ্যান্সার করবো না? আমি আদেশ, অনুরোধ, উপদেশ কিচ্ছু বুঝতেছি না। আমার অ্যান্সার হচ্ছে শুধুমাত্র কি, টোল্ড, আর কিচ্ছু নাই ভাই। মাথায় রাখবা আমি কিচ্ছু বুঝি নেই। এখন তুমি যদি জানো একটু ভালো, না জানলে আমার চান্স পাওয়া জরুরি। আমার এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া কিন্তু স্টুডেন্ট চলে আসছে। এখন আমি সকল কোয়ালিটির চিন্তা করেই ক্লাসটা নেয়ার চেষ্টা করব। ইম্পারেটিভে দেখবা, ইম্পারেটিভে দ্যাট, ইম্পারেটিভেও দ্যাট, এনাফ। এবং এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, এক্ষেত্রে তোমরা যে জিনিসটা মেনটেন করবা, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এই দুইটা পরীক্ষায় বেশি আসে। এই দুইটার ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে হচ্ছে দ্যাট। এরপরে পরীক্ষায় বেশি আসা প্রশ্ন হচ্ছে ইন্টারোগেটিভ। কি আসবে ভাইয়া? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে যে জিনিসটা মেইনটেইন করবা, যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে কোনো পরিবর্তন নাই, ডব্লিউএস ওয়ার্ড নাই, অক্সিলারি ভার্ব দিয়ে আছে, সেক্ষেত্রে আমরা নিব ইফ অথবা ওয়েদার। ওকে, ডব্লিউএস ওয়ার্ড যদি থাকে, ডব্লিউএস ওয়ার্ড যদি থাকে এটার কোনো প্রকার নো চেঞ্জ, লিখে নিবা নো চেঞ্জ। আর যদি আমার কি কি থাকতে পারে, আর অক্সিলারি ভার্ব, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে আমরা নিতে পারবো হচ্ছে ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার। এই পেজ লেখা হলে একটু ডান লিখবো, এই পেজটা লেখা হলে একটু ডান লিখবো ভাইয়া। সবাই এতটুকু অংশ লেখা হলে একটু ডান লিখবো, তাহলে আমরা ডব্লিউএস ওয়ার্ডে কোনো চেঞ্জ দেখলাম না। আর অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমরা নিব হচ্ছে ইফ অথবা ওয়েদার। আর আমাদের কিন্তু তোমাদের যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, নার্সিং, মেডিকেল, সকল ক্ষেত্রে আমাদের যে জয়কলির বই, ইনশাল্লাহ তুমি না কিনো ভাই, তুমি যে কোনো লাইব্রেরিতে গিয়ে একটাবার মানে চোখ বুলাওয়া, মানে তুমি যে কোনো বই কিনতে পারো, আমি তোমাকে সাজেস্ট করতেছি না মাস্ট জয়কলি কিনতে হবে। তুমি একটাবার লাইব্রেরিতে গিয়ে আমাদের বইটা দেখবা, দেখার পরে তুমি নিজেই বিচার করে বইটা কিনবা কিনা তুমি অবশ্যই ভেবে দেখবা, অবশ্যই। কারণ আমি যা পড়াচ্ছি সবগুলো খুব সাজানো গুছানো কিন্তু আকারে তোমরা জয়কলি বইয়ে পেয়ে যাবা। এরপরে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করছিলাম, দেখো এখানে আমি যা বলছি তাই আছে ভাই। এখন এক্সক্লামেটরি, আচ্ছা তোমরা কি এই পেজটা লিখছো? এই পেজটা লেখা হলে একটু ডান লিখবা, এই পেজটা লেখা হলে একটু ডান লিখবা। অ্যাসার্টিভ, ইম্পারেটিভে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসাবো। আর ইন্টারোগেটিভে হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ইফ অথবা ওয়েদার, আর ডব্লিউএস ওয়ার্ড থাকলে আমাদের কি নিতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। এই পেজ সবাই লিখছো ভাই, থ্যাংক ইউ। এরপরে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করছিলাম, দেখো যদি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ গেছে এক্সক্লামেটরিতে, এক্সক্লেমড উইথ জয়, এখানে দুইটা কথা লিখে নিবা,
এক্সক্লেমড উইথ জয় এবং এক্সক্লেমড উইথ স্লো, এই দুইটা কথা পরীক্ষায় আসার মতো, এই দুইটা কথা হচ্ছে পরীক্ষায় আসার মতো, এক্সক্লেমড উইথ জয় আর এক্সক্লেমড উইথ স্লো। তাহলে আমরা দেখে কি বুঝতেছি, যদি আনন্দ বুঝায় সেক্ষেত্রে আমরা নিব হচ্ছে এক্সক্লেমড উইথ জয়, আর যদি দুঃখ বুঝায়, এই দুঃখ বুঝালে আমরা কি নিব ভাইয়া, দুঃখ বুঝালে নিব আমরা হচ্ছে এক্সক্লেমড উইথ স্লো, আর জয় বুঝাবে হচ্ছে আনন্দের ক্ষেত্রে। জয় কিসের ক্ষেত্রে বুঝাবে, আনন্দের। ভাই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, পরীক্ষায় আমরা যে এমসিকিউ গুলো আসছে আমরা কিন্তু এখনো সলভে যাই নাই, লাস্ট মুহূর্ত পর্যন্ত থাকো। এমসিকিউ কিভাবে সলভ করতে হয় তোমার গ্রামার জানার দরকার নাই, নাম্বার পাওয়া দরকার। আমার মেইন উদ্দেশ্য কি, চান্স পাওয়া, পরে আমরা গ্রামার অনেক শিখতে পারবো। এখন এক্সক্লেমড উইথ জয় এবং এক্সক্লেমড উইথ স্লো, এই দুটো কথা একটু লিখে নাও। এই দুইটা কথা একটু লেখা হলে একটু ডান লিখবো ভাইয়া, এই দুইটা কথা লেখা হলে আমরা একটু ডান লিখবো। সবাই 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 একটু জানাবো। হ্যাঁ ভাইয়া, অর্ডার করছো মানে আমরা অবশ্যই আপডেট জানাই দেবো এবং দিয়ে পাঠাবো ইনশাল্লাহ খুব দ্রুতই। এর পরবর্তীতে এখানে আহামরি কিছু আর দেখার দরকার নাই, আমরা এখন চলে যাব, এখানে কিছু ওয়ার্ডস অথবা ফ্রেজ আছে যেগুলো ডিরেক্ট এবং ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমাদের লাগবে। এই পেজটাতে তোমরা একটু স্ক্রিনশট দিবা, একটু পরে আমি গুরুত্বপূর্ণ গুলো একটু দাগাই দিব। ওকে, আমি গুরুত্বপূর্ণ গুলো একটু দাগাই দিব। কি ছিল ভাই, দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, হেয়ার দেয়ার, এগুলো তোমরা সবাই কম বেশি জানো। পরীক্ষায় যেগুলা বেশি চলে আসতেছে, নাও থাকলে দেন, আমি ভাই এখানে যা আছে সবগুলোর জয়গুলি বই তুমি পেয়ে যাবা, তুমি অবশ্যই পড়ে ফেলবা সবই, বাট আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো পরীক্ষায় বারবার চলে আসতেছে, সুতরাং এই সেগমেন্টগুলো একটু জোর দিয়ে পড়বা। ওকে, নাও থাকলে দেন, কাম থাকলে গো, এগুলো বারবার কেন জানি পরীক্ষায় চলে আসতেছে। এগো থাকলে বিফোর, এরপরে নেক্সট ইয়ার থাকলে মাথায় রাখবা, নেক্সট মানে ফলোইং আসতেছে, এখনো আসে নাই, আর চলে গেছে মানে কি প্রিভিয়াস, ইয়েস্টারডে প্রিভিয়াস, মানে যেটা অলরেডি মানে চলে গেছে গান সেটা প্রিভিয়াস, আসতেছে ফলোইং। এম আই ক্লিয়ার? সবাই একটু ভাই মাথায় রাখবা, আমরা ক্লাসে মানে ইন্টারেকশন করার চেষ্টা করবো যাতে করে তোমার কনফিউশন গুলান ক্লিয়ার হয়ে যায়। এবং এরপরে দেখো দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এগুলো একটু দেখার চেষ্টা করবা। এখানে দিস ডে থাকলে দ্যাট ডে, এটা বারবার আসে। টু নাইট থাকলে দ্যাট নাইট, এটা আসে। টুমোরো, এটা আমি বলার চেষ্টা করলাম, ইয়েস্টারডে তো লাগবেই। তোমরা টোটাল পেজটাকে একটা স্ক্রিনশট নিয়ে এসএস ডান লিখো, সবাই স্ক্রিনশট দিয়ে এসএস ডান লিখো। এবং আর আমি যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলো ঠাড়া মুখস্থ করে ফেলবা। ওকে, আমি যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলো ঠাড়া মুখস্থ করে ফেলবা। সবাই একটু এসএস ডান লিখে ফেলি, যারা যারা স্ক্রিনশট নিয়েছে একটু এসএস ডান লিখি ভাই, যারা যারা স্ক্রিনশট নিয়েছে আমরা একটু এসএস ডান লিখি। ডান, থ্যাংক ইউ। এরপরে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব, দেখো কি অবস্থায় ছিল। এরপরে আমাদের যে বিষয়টা ছিল, থ্যাংক ইউ, আমরা লেইটের ব্যবহার দেখতেছি, আমরা লেইটের প্লুরালের ব্যবহার দেখতেছি, আমরা ভোকেটিভ কেসের ব্যবহার দেখতেছি। আমরা কিন্তু এমসিকিউ সলভে চলে যাব ভাইয়া, আমরা এমসিকিউ সলভে চলে যাব। তার পূর্বে আমাদের একদম বেসিক গুলো যেগুলো না জানলে নয়, আমরা কিন্তু এখানে এগুলো দেখার চেষ্টা করতেছি। এই যে মাস্ট থাকলে হ্যাড টু হয়, এটাতে 5 স্টার দিয়ে রাখো সবাই। মাস্ট থাকলে যে হ্যাড টু হবে এটাতে আমরা একটু 5 স্টার দিব। এইটা কেন জানি আমরা খুবই ভুল করার একটা প্রবণতা দেখি, এটাতে 3 স্টার দাও। মাস্ট থাকলে হ্যাড টু, আমাদের এটা লাগবে। মাস্ট থাকলে হ্যাড টু, আমাদের এটা লাগবে। আমরা কিন্তু প্রশ্ন সলভে চলে যাবো ইনশাআল্লাহ খুব দ্রুতই, আমরা প্রশ্ন সলভে চলে যাব। এবং ভোকেটিভ কেস বলতে আমরা আসলে কি বুঝি? ভোকেটিভ কেস হচ্ছে সম্বোধন সূচক শব্দ। এখানে আমি তোমাকে কি বলতে পারি, স্যার প্লিজ কাম ইন। আমি যদি আমার কোনো শিক্ষকের রুমে গিয়ে বলি স্যার আমি কি আসতে পারি, এই যে আমি কি আসতে পারি স্যার, এই স্যার কথাটাকে আমি অ্যাড করার জন্য আমি এভাবে বলতে পারি অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার, অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার। এরপরে আমাদের যে বিষয়টা লাগবে দেখো, অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার, এটা হচ্ছে ভোকেটিভের ক্ষেত্রে লিখে রাখো। ভোকেটিভ হচ্ছে সম্বোধন সূচক, ভোকেটিভ হচ্ছে সম্বোধন সূচক, ভোকেটিভ হচ্ছে সম্বোধন সূচক। আমরা স্যার বলতে পারি, আমরা স্যার মানে নরমালি পরীক্ষায় আমি বিগত 10 বছরে যত প্রশ্ন আসা দেখছি এই স্যার থেকেই বারবার চলে আসছে। মাস্ট থাকলে আমরা হ্যাড টু শিখে ফেলছি। এরপরে আমরা একটু এখানে খুব বেশি এগুলো সহজের মতোই আছে। আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের যে বিষয়টা জানতেই হবে, গড অথবা আল্লাহ যদি থাকে, গড অথবা আল্লাহ থাকলে মাথায় রাখবা সোয়ারিং বাই গড অথবা আল্লাহ, এই কথাটা
লিখতে হবে। অর্থাৎ কোন সেন্টেন্সে আমরা দেখতেই পারি যে গড ব্লেস ইউ, আমি চিন্তা করতেছি কি আল্লাহ তোমার ভালো করুক, গড ব্লেস ইউ। সেক্ষেত্রে কি হবে ভাইয়া, সোয়ারিং বাই গড, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানকার মধ্যে এই কথাটা একটু মাথায় রেখো। এরপরে দেখো আমাদের এমসিকিউ সলভে চলে যাই ইনশাল্লাহ। আমরা যা শিখছি, আমি বিগত এখানে 10 বছরের ঢাবি প্রশ্ন, বিসিএস প্রশ্ন, এমবিবিএস প্রশ্ন, রাজশাহী জাহাঙ্গীরনগরের প্রশ্ন নিয়েছি, আমরা দেখি সলভ করতে পারি কিনা। আমরা যা শিখছি এতটুকুই, আমরা যা শিখছি এনাফ ইনশাল্লাহ। আমরা আগে এমসিকিউ সলভটা একটু দেখার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার সবাই, কোয়েশ্চেন নাম্বার 2, মাই গ্র্যান্ডফাদার সেড আই উইল হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এট নাইট। সবাই একটু উত্তর করার চেষ্টা করব এবং এতটুকু নিশ্চিত থাকো তুমি পারো বা না পারো, আজকের পরে এমসিকিউ সলভ করে অ্যাটলিস্ট লিখবা। সবাই একটু উত্তর করব এবং উত্তর করার সময় আমি তোমাদের প্রতি মানে একটা বিনীত অনুরোধ, কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করবা না, এতে আলটিমেটলি তুমি ধরা খাবা, আমার কিচ্ছু হবে না ইনশাল্লাহ। সুতরাং কোয়েশ্চেন নাম্বার 2 তে আছি আমরা একটু সবাই উত্তর করি। না পারলে, যদি না পারো সেটা আমাকে বলবা যে ভাইয়া পারতেছি না, না পারলে সেটাও জানাবো যে ভাইয়া পারবো না, আমরা দ্রুত তাহলে অ্যান্সারে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 2, মাই গ্র্যান্ডফাদার সেড আই উইল হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এট নাইট। সবাই একটু উত্তর করব, সবাই দেখি আমরা প্রশ্ন কিভাবে সলভ করব। আমরা প্রথমে একটু টেকনিক্যালি সলভ করব, জাস্ট একটা ওয়ার্ডে, তারপরে আমরা বিস্তারিত সলভ করব। ওকে, আমরা সবাই একটু উত্তর করব। সবাই, মাই গ্র্যান্ডফাদার সেড আই ড্যাশ হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এট নাইট। শুধুমাত্র আমার কথা ভাই, আমি এখন চান্স পাইতে গেছি, আমার আগে চান্স পাওয়া জরুরি। এখানে দেখো, তুমি যে কোনো ন্যারেশন চেঞ্জ করার সময় প্রথমেই তুমি ভার্বের কাছে চলে যাবা, যদি ভার্ব তোমাকে উত্তর দিতে না পারে তাহলে তুমি অন্য কিছু যাবা। এখন দেখো কি ছিল, আই উইল, এখানে কি ছিল ভাই, আই উইল। মাথায় রাখবা, উইলের পরিবর্তে আমাকে নিয়ে আসতে হবে কি, উড। উইলের পরিবর্তে আমরা কি নিয়ে আসবো ভাই, উড নিয়ে আসবো। শুধুমাত্র উড কোন কোন অপশনে আছে এটা আগে দেখো। উড কোন কোন অপশনে আছে, এ নাম্বার অপশনে উইলের কোনো চেঞ্জেস আসে না, এ নাম্বার কেটে দাও। বি নাম্বার অপশনে উইলের পরিবর্তে আমার উড বসার কথা ছিল, বসছে ক্যান, কেটে দেই। সি নাম্বারে উইলের পরিবর্তে উড আছে, ডি নাম্বারে আছে মাইট। আমরা ঢাবির, এটা কত সালের প্রশ্ন, 22-23 সেশনে আসা একটা প্রশ্ন, শুধুমাত্র মানে অক্সিলারি যে ভার্বটার পরিবর্তন, এটা দেখেই কিন্তু আমরা পরীক্ষায় আসে অ্যান্সারটা করে ফেলতে পারলাম। দেখো এখানে যে প্রশ্নটা ছিল, আই উইল হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এট নাইট, তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি হবে, মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি উড হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এট নাইট। আমরা অ্যান্সার পেয়ে গেছি, তোমরা কিন্তু বুঝো নাই। আমরা এখন ইনশাল্লাহ ডিটেইলসে চলে যাব। আমরা ইনশাল্লাহ এখন কোথায় চলে যাব, ডিটেইলসে, প্রশ্নগুলো আসলে অ্যান্সার কিভাবে হতে পারে। দেখি, আমরা কিন্তু শর্টকাট দিয়ে 1 সেকেন্ডে উত্তর বের করে ফেলছি, বাট সমস্যাটা হচ্ছে তোমরা কিন্তু আসলে অ্যান্সারটা বোঝো নাই। মাথায় রাখো, দেখো প্রথম অংশটুকু কি ছিল, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের যে অংশটুকু ছিল, একটু সবাই বিস্তারিত লিখে নেবা। প্রথম অংশটুকুর যে রিপোর্টিং ভার্ব ছিল, এই রিপোর্টিং ভার্ব ছিল এতটুকু, মাই গ্র্যান্ডফাদার সেড। এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই কোন পারসন ভাই, আই হচ্ছে ফার্স্ট পারসন। আমাদের কথা ছিল কি, ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তিত হবে, সবাই একটু জানাবো। ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তিত হবে, সবাই ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তিত হবে আমরা একটু জানাবো। আমি কিন্তু একটু বলছি, যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা হবে ইনশাল্লাহ। ফার্স্ট পারসন আমরা কি অনুযায়ী পরিবর্তন করতে পারবো, জানাই। ফার্স্ট পারসন আমরা কি অনুযায়ী পরিবর্তন করতে পারবো, সবাই একটু জানাবো। হ্যাঁ, এই যে জিদার অ্যান্সার করছে সাবজেক্ট, সবাই একটু জানাবো। জিদার অ্যান্সার করছে সাবজেক্ট, দেখি বাকিরা পারো কিনা। আমরা বলছিলাম ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, এখানে আর সেকেন্ড পারসন কি, অবজেক্ট অনুযায়ী। এখানে আমাদের যে শব্দটা ছিল, আই ছিল সাবজেক্ট, এই ফার্স্ট পারসন আমার সাবজেক্টকে যদি ধরে, সাবজেক্ট কি ছিল ভাইয়া, মাই গ্র্যান্ডফাদার। এখন মাই গ্র্যান্ডফাদারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো ভাই, মাই গ্র্যান্ডফাদারের পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে হি। তাহলে এখানে দেখো প্রত্যেকটা অপশনেই আমরা পারসনের পরিবর্তনে দেখলাম প্রত্যেকটা অপশনেই হি আছে, কোনো সমস্যা নাই। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমি এরপরে চলে যাব আই উইল হ্যাভ এ। এখন আমরা ভার্বের পরিবর্তনে গিয়ে দেখছি উইলের পরিবর্তে উড শুধুমাত্র একটা অপশনেই আছে,
এই উড হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এট নাইট, বাকি কোনো কিছু অংশের পরিবর্তন হয় নাই। কারণ কি, মাই গ্র্যান্ডফাদার সেড, এখানে বাক্যটা ছিল আই উইল হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এট নাইট। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা কি বসাইছি, ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা দ্যাট বসাইছি, কোনো সমস্যা নাই। এরপরে ফার্স্ট পারসন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, সাবজেক্টের জায়গায় আমরা হি বসিয়েছি, উইলের পরিবর্তে আমরা উড বসিয়েছি, এবং মাথায় রাখবা উইল হ্যাভ থাকলে সেটা উড হ্যাভে রূপান্তরিত হবে, এবং উড হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এট নাইট। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত आंसर সি নাম্বার। কোশ্চেন নাম্বার 2 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 2 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আমরা কিন্তু প্রথমে 1 সেকেন্ডে आंसर করার চেষ্টা করছি, কোনো কিছু জানার দরকার নাই, আমার এমসিকিউ হয়ে গেছে। সবাই একটু জানাবো, কোশ্চেন নাম্বার 2 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 2 সবাই ক্লিয়ার হলে একটু জানাবো। ডান, থ্যাংক ইউ। এর পরবর্তীতে আমরা কোশ্চেন নাম্বার 3 তে চলে যাই। দেখি ও আমাদের 1 কি বাকি আছে। হ্যাঁ, 1টা খুবই কনফিউজিং একটা প্রশ্ন, এবং ঢাকা ইউনিভার্সিটিতে 22 সেশনে আসা প্রশ্ন। তোমরা সবাই একটু উত্তর করে দেখি। শি সেজ আই হ্যাড এ হেডেক ইয়েস্টারডে। এই প্রশ্নটা যে পাওয়া, আর যদি তাদের সাথে আমার ঢাকা ইউনিভার্সিটি দেখা হয়, তাদের জন্য 1 গ্লাস শরবত ফ্রি। এই প্রশ্নটা যে পাবা, ঢাকা ইউনিভার্সিটিতে দেখা হলে 1 গ্লাস শরবত লেবুর, অনেক কম দাম, মাত্র 10 টাকা, 1 গ্লাস শরবতের অফার থাকতেছে ইনশাআল্লাহ। সবাই কোশ্চেনটা একটু কনফিউজিং, কোশ্চেনটা একটু কনফিউজিং, আমরা একটু উত্তর করার চেষ্টা করি। আর আরেকবার মারফিন। হ্যাঁ, আমরা তাহলে এই প্রশ্নটা দেখে আমরা যাওয়ার সময় 2 নম্বরটা আরেকবার রিকল করব, সমস্যা নেই। সবাই একটু দাঁড়াই, উত্তর করি। কোশ্চেন নাম্বার আমরা 2 তে আছি, আমি 1 এ আছি, আমি সবাই উত্তর দেখব, সবার উত্তর দেখব ইনশাআল্লাহ। তিথি অ্যানসার করছে সি, জিদার অ্যানসার করছে 2। সজীব দাস অ্যান্সার করছে সি, রৌনক অ্যান্সার করছে বি। 1 গ্লাস শরবত কিন্তু, এবং মানে এটা নিশ্চিত পাবা যদি আমি বেঁচে থাকি। কোশ্চেনটা একটু কনফিউজিং আছে, এই জন্য অফারটা দিছি, এত সহজ থাকলে কিন্তু অফারটা দিতাম না। সবাই একটু উত্তর করবো। মানে আমার কি টাকা কামড়াইছিল রে ভাই, বল একটু উত্তর করি। কোশ্চেন নাম্বার 2 তে আছি আমরা, সরি 1 এ। হ্যাঁ, তোমরা অনেকেই উত্তর করতে পারতেছো, বাট দুঃখজনক হলে এটাই সত্যি, আপনাদের মানে এখন পর্যন্ত আমি যত উত্তর দেখতে পারতেছি 3 ভাগের অ্যান্সারটা ভুল। কেন ভুল, এই জিনিসটা একটু বলার চেষ্টা করি। আমরা এখন পর্যন্ত যতজনের অ্যান্সার দেখতে পারতেছি 3 জনের মানে 3 ভাগের অ্যান্সার ভুল। হয়তোবা 1 গ্লাস যে শরবতের অফারটা আপনারা কিন্তু ভাই নিতে পারলেন না। যারা যারা অ্যান্সার মিলবে, যারা যারা অ্যান্সার মিলবে, ও আচ্ছা এটা কোনো কথা রে, হায় আল্লাহ, শরবত বানানি ভুল হয়ে গেছে। আমার মনে হয় মন থেকে আমি খাওয়াইতে চাই নাই, বুঝতে পারছো, আমি মনে হয় মন থেকে খাওয়াইতে চাই নাই, এই জন্য বানান ভুল হয়ে গেছে। এখানে কি ছিল ভাই, আই হ্যাড এ হেডেক। মাথায় রাখবা, যদি রিপোর্টিং ভার্ব লিখে নাও, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট, এবং এই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট থাকার পরবর্তীতে ইনডিরেক্ট করার সময় এই প্রেজেন্ট ইনডিফিনিটের কোনো প্রকার পরিবর্তন করতে হবে না। এই প্রেজেন্ট ইনডিফিনিটের কোনো প্রকার পরিবর্তন যদি আমি না দেখি, কোন অপশনে আছে দেখো, অপশন নাম্বার এ। একটু মিলাই, এখানে 5টে চলে গেছে, কেটে দিলাম। ডি এ 5টে চলে গেছে, কেটে দিছি ভাই। আমার হাতে অপশন কয়টা, 2টা। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট অপশন নাম্বার সি তে দেখো, এখানে আমার ছিল ভাই হ্যাড। এখন তুমি কি কখনো এইটা এরকম ন্যারেশন দেখছো যে হ্যাডের পরিবর্তন হয়ে হ্যাজ হয়ে গিয়েছে? না, আমার হ্যাজের পরিবর্তন হয়ে হ্যাড হতে পারতো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হ্যাডের পরিবর্তন হয়ে হ্যাজ হয়েছে এমন কিন্তু কোনো অপশন আমরা দেখি নাই। সুতরাং আমাদের এই হ্যাজ হওয়ারও কোনো সুযোগ থাকছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি নাম্বার। কার কার হচ্ছে একটু জানাও দেখি, যারা বি অ্যান্সার দিছিলা একটু জানাই। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আমার বি উত্তর করছে একটু জানাই দেখি কে কে পারছো। যারা যারা বি পারছো তারা একটু জানাবো যে আমার হইছে। তাদের সাথে ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখা হবে। জিতে গেছি সর্বদা 1 গ্লাস, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হলে অবশ্যই খাওয়াবো, মনে করে দিবা যে ভাই জয়গুলির ক্লাসে আপনি 1 গ্লাস শরবত খাওয়াইতে চাইছিলাম, যাদের বি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেকের সাথে দেখা হোক। আমার প্রত্যাশা
আজকের এই ক্লাস থেকে যদি সবাই ঢাকা ইউনিভার্সিটি চান্স পায় আমার কোনো দুঃখ আছে ভাই, আমি চাই আমার সকল শিক্ষার্থী চান্স পাক। সবাই একটু জানাবো। আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 1-এ। না ভাই, রংপুরের কোনো শরবত আমি খাওয়াইতে পারবো না, ঢাকা ইউনিভার্সিটিতে আসতে হবে, না হলে তুই রাস্তাঘাটে দেখা হয়ে বলবি ভাই শরবত খাওয়ান। সুতরাং এই কাজটা আমরা করব না। দেখো ইয়েস্টারডে তোমরা একজন কোয়েশ্চেন করছো ইয়েস্টারডে চেঞ্জ হয়নি কেন, মাথায় রেখো। দেখো এখানে আমাদের প্রথম স্ট্রাকচার মেনটেন করতে গিয়ে কোনো অপশনই আর মিলতেছে না, সুতরাং বি নাম্বার ছাড়া আমাদের এখানে কোনো পরিবর্তন ছাড়াই আমাকে এখানে উত্তরটা করে ফেলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আসি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমরা কোয়েশ্চেন নাম্বার 2 দেখে ফেলছিলাম, আর 2 এ দেখার সময় আমি একটা কথা বলছিলাম, শুধুমাত্র ন্যারেশন করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল তুমি ভার্বের পরিবর্তনে চলে যাবা। উইল ছিল, উইলকে আমরা কি করে ফেলছি, উড করে ফেলছি। উইলকে যখন আমি উড করে ফেলছি তখনই আমার কি হয়ে গেছে, আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসছে সি নাম্বার। আর কিছু দেখার দরকার নাই। বি নাম্বার নিয়ে কে জানি কনফিউশনে ছিল, বি নাম্বার নিয়ে জানি কে কনফিউশনে ছিল। হ্যাঁ ভাই, আমার বাড়ি রংপুর, আমি রংপুর ক্যান পাবলিকের প্রাক্তন শিক্ষার্থী। তোমরা যারা রংপুর ক্যান্টনমেন্টের শিক্ষার্থী আছো আমাকে দেখতেছো, অবশ্যই দেখা করবো ভাইয়ের সাথে। সবাই একটু জানাবো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 নিয়ে আর কোনো কনফিউশন, উইলকে আউট করে দিয়েছি, আর কিছু লাগবে না। সাবজেক্ট ছিল ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন আমার সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে আই ছিল, আই পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে, মাই গ্র্যান্ডফাদারকে যখন পরিবর্তন করে ফেলছে এর পরিবর্তে আমরা হি নিয়ে নিয়েছি, উইল হ্যাভ এর পরিবর্তে উড হ্যাভ নিয়েছি। অ্যান্সার ডান, অ্যান্সার ডান। ওকে, আমিও কিন্তু সর্বোচ্চ পাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চান্স পেলে অবশ্যই। কোয়েশ্চেন নাম্বার আমরা 3 তে চলে যাব। 1 2 ক্লিয়ার, 1 2 নিয়ে এনি কোয়েশ্চেন্স। আমরা বলছি আমাদের মানে আমার ক্লাসের পরে আজকে আর কোনো ক্লাস নাই, সুতরাং মানে আমরা সর্বোচ্চটুকু দিয়ে প্রশ্ন সলভ করে চলে যাব ইনশাআল্লাহ। 1 2 ক্লিয়ার, হ্যাঁ সবাই পাবা, সবাই পাবা ইনশাআল্লাহ দেখা হলে। কোয়েশ্চেন নাম্বার 3, আই সে টু হিম প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক। 21-22 সেশনে আসা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, আমরা দেখলাম 23-24-এ আসছে, আমরা দেখলাম 22-23-এ আসছে, আমরা দেখলাম 21-22-এ আসছে। তার মানে ন্যারেশন থেকে কিন্তু একটা প্রশ্ন মাস্ট আসবে, ন্যারেশন থেকে একটা প্রশ্ন কি মাস্ট আসবে। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা একটু উত্তর করব। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি প্রত্যাশা করি সকলের সাথে দেখা হোক, প্রত্যাশা করি আমি সকলের সাথে দেখা হোক। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি প্রত্যাশা করি সকলের সাথে দেখা হোক। সবাই একটু উত্তর করব কোয়েশ্চেন নাম্বার 3। সবার উত্তর দেখতে চাই। মারফিন অ্যান্সার করছে ডি, তিথি অ্যান্সার করছে ডি। দেখো আই সে টু হিম, এখানে কি ছিল, প্লিজ। আমি প্রশ্নের অ্যান্সার করতে গেছি, প্লিজ যখন থাকবে তখন প্রথমেই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে বাক্যে নিয়ে আসতে হবে কি, রিকোয়েস্টেড। প্লিজ থাকলে তোমাকে বাক্যে নিয়ে আসতে হবে কি ভাই, রিকোয়েস্টেড। এখন রিকোয়েস্টেড কোন কোন অপশনে আছে, রিকোয়েস্টেড অপশন আছে দেখো, আই টেল হিম প্লিজ এ পরিবর্তন হয় নাই, এ নাম্বার কেটে দাও। বি নাম্বারে রিকোয়েস্টেড আসছে, সি নাম্বারে রিকোয়েস্টেড পরিবর্তন হয় নাই, ডি নাম্বারে আসছে। এখন এখানে কি ছিল, আই সে হিম, তার মানে এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিটে। কোথায় ছিল, প্রেজেন্ট ইনডেফিনিটে। তাহলে আমরা কি করতে পারি, আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য মিস্টেক। ওকে, আর অপশন নাম্বার বি তে আবার এক্সট্রা শব্দ একটা চলে আসছে, কাইন্ডলি। মাথায় রাখবা একই সেন্টেন্সে একই অর্থের দুইটা শব্দ যদি বারবার বসে এটাকে আমরা বলি রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি করা যাবে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার কি হচ্ছে সবাই, কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার আমরা কি পাচ্ছি বলো দেখি। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা এই প্রশ্নের আনসার কি পাচ্ছি, কারেক্ট আনসার হচ্ছে ডি নাম্বার। এবং মাথায় রাখবা এখানে একটা জিনিস, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো অবশ্যই একটা টু এর ব্যবহার, অবশ্যই একটা টু এর ব্যবহার। ওকে, আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য মিস্টেক। আমি তাকে অনুরোধ করেছিলাম এই মানে মিস্টেকটা, এই ভুলটা আর না করতে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 সকলে ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই। তোমরা যারা যারা আজকে এই ক্লাসে যা যা লিখছি এই দাগানো স্লাইডটা পাওয়ার জন্য ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখবা, ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখবা ইনশাল্লাহ। আজকের এই ক্লাসে যা যা পড়িয়েছি এই দাগানো স্লাইড পাওয়ার জন্য
ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখলে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই সবাই একটু জানাবো কোয়েশ্চেন নাম্বার 3 ক্লিয়ার হলে একটু জানাবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা সকলে ক্লিয়ার হলে জানাবো, পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা ইনশাআল্লাহ। ডান ডান ডান, যারা যারা শেয়ার করছো শেয়ার ডান লিখবা, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, আই উইল হ্যাভ এ কাপ অফ টি। এই প্রশ্ন যে 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে উত্তর করতে পারবা তার জন্য শরবত। এই প্রশ্ন যে 2 সেকেন্ডে দেখি পারো কিনা সবাই। কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে যাচ্ছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে গেছি। আই উইল হ্যাভ এ কাপ অফ টি, কোয়েশ্চেন নাম্বার 4। আমরা সবার উত্তর দেখতে চাই, আমি জাস্ট তোমরা উত্তর করো, আমরা বলে দিব ইনশাআল্লাহ। সবাই সবাই শুনো ভাই, এর বাইরে কোনো ঢাবিতে, রাজশাহীতে, জাহাঙ্গীরনগরে, মেডিকেলে কোনো মানে ন্যারেশন আসবে না। তুমি আজকের ক্লাসের পরে মেলাই নিও, পরীক্ষার পরে যা বলতেছি এতটুকু ইনশাআল্লাহ। আমি এখানে বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে প্রশ্নগুলো অ্যাড করছি, সুতরাং এতটুকু টেনশন নেওয়ার কোনো দরকার নাই যে ভাই পড়তেছি যেটা এটা কমন পড়বে কিনা, এতটুকু নিশ্চিত থাকো কমন পড়বে ইনশাআল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 4 আমরা একটু সবাই জানাবো। পিডিএফ পাওয়া হয় না কেন? শেয়ার ডান লিখো সবাই, শেয়ার বা ক্লাসটি শেয়ার করে স্ক্রিনশট জয়গুলি পেজে ইনবক্স করবা, আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই একটু জানাবো কোয়েশ্চেন নাম্বার 4। জানাই জানাই ভাই, অনেকেই অ্যানসার করছো ডি, অনেকেই অ্যানসার করছো বি। দেখো এখানে কি ছিল, আই উইল হ্যাভ এ কাপ অফ টি। তাহলে আমরা এতটুকু তো নিশ্চিত ভাই, এই উইল হ্যাভ এর পরিবর্তে আমরা কি বসাবো? এই উইল হ্যাভ এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে উড হ্যাভ। উইল হ্যাভ এর পরিবর্তে আমরা যে উড হ্যাভ বসাবো, আমরা তো এতটুকু নিশ্চিত। ওকে, আমরা উড হ্যাভ কোন কোন অপশনে আছে একটু দেখি। অপশন নাম্বার এ উইল হ্যাভ এর পরিবর্তন হয় নাই, কেটে দাও। বি এ আছে উড হ্যাভ, সি এ আর ডি এ আছে উড হ্যাভ, তার মানে আমরা সি নাম্বার অপশনে হ্যাড হ্যাড আছে, এটাও কেটে দেই। তাহলে আমার তো অপশন কয়টা? 2টা। এখন উত্তর করো, বি আর ডি এর মধ্যে উত্তর আছে, বি আর ডি এর মধ্যে উত্তর আছে। এখন উত্তর করি সবাই, বি আর ডি এর মধ্যে উত্তর আছে, আমরা এখন একটু উত্তর করব। বি আর ডি এর মধ্যে উত্তর আছে, আমরা এখন একটু উত্তর করব। আমি 2টা অপশন কমাই দিছি, আমি 2টা অপশন কমিয়ে দিয়েছি। তোমার হাতে অপশন আছে এখন বি এবং ডি। দেখো অপশন নাম্বার বি এবং ডি, সবাই সবাই পারবে না? না পারলে বলো, আমি আছি ভাই, যে কোনো প্রবলেম হলে আমি তো দেখাই দেওয়ার জন্যই এখানে আসছি ইনশাআল্লাহ। দেখো কি অবস্থায় ছিল, বি নাম্বার ছিল মাই ফ্রেন্ড সেড দ্যাট হি উড হ্যাভ হ্যাড। এই যে এক্সট্রা হ্যাডটা থাকার কারণে আমার এই অপশনটিও কারেক্ট হচ্ছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। কোশ্চেন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। মাই ফ্রেন্ড সেড দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি বিকজ হি ওয়াজ নট হাংরি। আমরা মানে মাঝে মাঝে এই কাজগুলো কিন্তু করে থাকি যে ভাই কেউ একজন আমাকে খাওয়ার অফার করছে, আমি হয়তো একটু আগেই খেয়েছি, আমি বলে থাকি যে ভাই আমি একটু আগেই খেয়েছি, আমি ক্ষুধার্ত না, আমাকে 1 কাপ চা খাওয়াইলেই হবে। এই যে বিষয়টা, বাক্যের মিনিংটা কিন্তু এমনই ছিল। কোয়েশ্চেন নাম্বার 4 ক্লিয়ার হলে একটু ডান লিখবো, কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 4 ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া প্লিজ। হ্যাঁ ইনশাআল্লাহ শরবত পাবেন। না, শরবতের অভাব তো প্রত্যেকটাতে না। এ ভাই শরবতের অভাব প্রত্যেকটাতে না, হায় আল্লাহ, তাইলে তো আবার শরবত খেলে তো আমি ফকির হয়ে যাবো রে। শরবতের অফার ছিল ওই একটা অপশনে, এরপরে যদি আমি আরো কনফিউজিং প্রশ্ন পাই আবার দিব, আপাতত আর অফার নাই। না 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 না, এত অফার দেওয়া যাবে না ভাইয়া, এ কি অবস্থা। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, ডান ডান, থ্যাংক ইউ। হি সেড টু মি ইউ উইল গেট দ্য রেজাল্ট অফ ইউর কোভিড-19 টেস্ট টুমরো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 20-21 সেশনে আসা প্রশ্ন, আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম 20-21 সেশনে আসা প্রশ্ন। সবাই একটু উত্তর করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা একটু সবাই উত্তর করব। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা একটু সবাই উত্তর করব, সবাই। আচ্ছা হোক, আচ্ছা শোনো, তোমাদের জন্য উন্মুক্ত সর্বদের ঘোষণা, যারা যারা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা সবার সাথে যাও, টেনশনের কারণ নাই। কোয়েশ্চেন নাম্বার কত ছিলাম আমরা? 5। সবাই একটু উত্তর করো, সবাই। সঞ্জিদা অ্যান্সার করছে বি, আপনার অ্যান্সার করছে এ। সবার উত্তর দেখতে চাই। কোয়েশ্চেন নাম্বার 5 এ আছি আমরা। পারবো? কোয়েশ্চেন নাম্বার 5
আমরা একটু সকলের উত্তর দেখতে চাই কোশ্চেন নাম্বার 5। হ্যাঁ, তোমরা অনেকেই অ্যান্সার করতেছো এ বি, অনেকেই অ্যান্সার করতেছো এ বি। আমরা একটু মিলাবো দেখি কি অবস্থায় আছে। এখানে আমাদের অক্সিলারি ভার্বটা কি ছিল? ইউ উইল গেট দা রেজাল্ট। এখন ইউ উইলের পরিবর্তে আমি কি নিতে পারবো ভাই? উইলের পরিবর্তে আমাকে নিতে হবে হচ্ছে উড। উইলের পরিবর্তে আমাকে কি নিতে হবে? উড। তাহলে উড কোন কোন অপশনে আছে দেখো। অপশন নাম্বার সি তে উড নাই, সি নাম্বার কেটে দাও। ডি তে উইলের পরিবর্তন হয় নাই, সি ডি আমরা কেটে দিছি। এ এবং বি এর মধ্যে কোনটা হবে একটু উত্তর করি। এ এবং বি। আমি কিন্তু দুইটা করে অপশন কমাই দিচ্ছি শুধুমাত্র ভার্বের উপর বিবেচনা করে। আমার তো ভাই এত কিছু দেখার দরকার নাই। আমার আগে পরীক্ষায় মাথায় রাখবা প্রতিটা এমসিকিউ সলভ করার জন্য তুমি 20 থেকে 30 সেকেন্ড সময় পাবা। এত গ্রামার বিদ না হয়ে পরীক্ষার প্রশ্ন কেমনে অ্যান্সার করা যায় এটা শেখা বেশি জরুরি। ওকে, কোশ্চেন নাম্বার কতদিন ছিলাম আমরা? 5 এ। দেখো এখন আমি উইলের পরিবর্তে উড পাবো দুইটা অপশনে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইউ উইল গেট দ্য রেজাল্ট অফ ইউর কোভিড-19 টেস্ট। অপশন নাম্বার বি তে দেখো এই সেইডের পরে কোনো প্রকার দ্যাট আসে নাই। তুমি যেখানে ইনভার্টেড কমাটা উঠাইলা ভাই, ইনভার্টেড কমা উঠাইয়ে আমি অ্যাসাইটিভ সেন্টেন্সে কি একটা দ্যাট নিব না? অবশ্যই নিব। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। বি নাম্বারটা হচ্ছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এ নাম্বার। কোশ্চেন নাম্বার 5 আমরা একটু সবাই ক্লিয়ার হলে ডান লিখবো। কোশ্চেন নাম্বার 5 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 5। এনি কনফিউশন? কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো, কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো। আর ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কোশ্চেন নাম্বার 5 ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। ডান, থ্যাংক ইউ। কি ভাই আমরা কি 5টা এমসিকিউ দেখছি? কি মনে হচ্ছে এখন পর্যন্ত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এবং 5টা প্রশ্ন কিভাবে আসছে জানো? 2000 লাস্ট সেশনে আসছে 23-24-এ, 22-23-এ, 21-22-এ, 20-21-এ। এখন তোমাদের কি এতটুকু মনে হচ্ছে আমরা এইভাবে যদি প্রশ্ন সলভ করা শিখতে পারি আমরা কি পরীক্ষার হলে উত্তর করতে পারবো কিনা? কি মনে হচ্ছে আমাকে একটু জানাও তো। মানে আমি যদি এভাবে তোমাদেরকে শিখাই দেই এমসিকিউ সলভ করা, তুমি কি ঢাবিতে আসা প্রশ্নটা সলভ করতে পারবা কিনা? রাজশাহীতে আসা প্রশ্নটা সলভ করতে পারবা কিনা একটু জানাও। যদি মনে হয় যে পারবো, সবাই একটু ইনশাআল্লাহ লিখবা। সবাই একটু ইনশাআল্লাহ লিখবা যে ভাই ইনশাআল্লাহ পারবো। পারবো কিনা একটু জানাই, সবাই একটু জানাবো। সবাই কি আমাদের কি প্রশ্ন সলভের ধরন দেখে কি মনে হচ্ছে আমরা কি প্রশ্ন সলভ করতে পারবো? আমাদের উদ্দেশ্য কি? আগে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া, তারপরে দেখা যাবে। ভাই আগে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইতে হবে, তারপরে দেখা যাবে। তুমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাও নাই, তুমি গ্রামের কি একটা ন্যাশনাল কলেজে ভর্তি হয়েছো। এখন তুমি যদি ভাব নিয়ে বলো আমি অনেক গ্রামার জানি, অনেক ভোকাবুলারি জানি, নাথিং ম্যাটার্স ম্যান। কে দেখবে তোমার এই কথা? কে শুনবে? আর কেই বা মূল্য দিবে? আমি কি বুঝতে পারছি? এটা আসলে কোনো ফ্যাক্টর না। তুমি কতটুকু গ্রামার জানো বা না জানো, তোমার চান্স পাওয়াটা ফ্যাক্টর। মানে একটা ইনস্টিটিউশনাল যে প্রাইড, এটা আসলে খুবই দরকারি। বুঝতে পারছি? কি স্বপ্নে ঢাকা ইউনিভার্সিটি কি দেখা হবে? ইনশাআল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 6 এ চলে যাই। দেখো, she said to me, why don't you come on Monday? কোয়েশ্চেন নাম্বার 6 একটু উত্তর করে দেখি। সবাই একটু উত্তর করবো। কোয়েশ্চেন নাম্বার 6 ইনশাআল্লাহ এলএলবি। হ্যাঁ, আরে কনফিডেন্স লেভেল থাকবে 100 বেড়া। চান্স পাই নেই তো এখনো কি হয়েছে, বাট আমি নিশ্চিত, আমি ধরেই নিছি আমি চান্স পাইছি। তুমি যদি এখন ধরেই নাও আমার হবে না, তুমি অলরেডি মার্কেট আউট, তোমার দ্বারা আসলেই হবে না তখন। বুঝতে পারছো? তার মানে এই কনফিডেন্সটা মাস্ট থাকতে হবে, মাস্ট, এর কোনো বিকল্প নেই। কত ছিলাম আমরা? কোয়েশ্চেন নাম্বার কত ছিলাম? 6। কোয়েশ্চেন নাম্বার 6 আমরা সবাই একটু উত্তর করব। কোয়েশ্চেন নাম্বার 6 এ আমরা সবাই একটু উত্তর করব ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 6 আমরা একটু সকলে উত্তর করব। অনেকে অ্যান্সার করছো। আবরার অ্যান্সার করছে সি, নাদিয়া অ্যান্সার করছে সি, স্নেহা অ্যান্সার করছে সি, তাহসিন অ্যান্সার করছে সি, নিহান অ্যান্সার করছে সি, ইসরাত অ্যান্সার করছে সি, মারফিন অ্যান্সার করছে সি, হিমেল অ্যান্সার করছে সি।
আচ্ছা আমরা একটু মিলাই দেখি কি হচ্ছে, আসলে কি উত্তরগুলা মিলতেছে কিনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু দেখি কি ছিল। she said to me why। এখন এখানে এই হোয়াইটা কি শব্দ ভাই? হোয়াইটা হচ্ছে WH ওয়ার্ড। এখন WH ওয়ার্ড থাকলে আমি একটা কথা বলছিলাম, এই WH ওয়ার্ডের কোনো পরিবর্তন করা যাবে না। WH ওয়ার্ডের কি? WH ওয়ার্ড কোনো পরিবর্তন করা যাবে না, অর্থাৎ নো চেঞ্জ। WH ওয়ার্ডের কোনো প্রকার পরিবর্তন করা যাবে না। সুতরাং আমরা দেখি কোন কোন অপশনে WH ওয়ার্ড দুটো আছে, বি এবং সি আছে। এ আর ডি আমরা বাদ দিয়ে দিলাম। আমাদের তো অপশন কয়টা? আমাদের তো অপশন ভাই দুইটা। এখন অপশন নাম্বার আমরা যদি বি তে দেখার চেষ্টা করি, বি তে কি অবস্থায় ছিল? দেখো, she said me why did not she go on Monday, she asked me। এ ভাই, she said আর asked খুবই কনফিউজিং, খুবই সুন্দর, মাথায় রেখো ভাই। এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি ব্যবহার করব? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে আমার ব্যবহার করতে হবে অবশ্যই asked। কি ব্যবহার করতে হবে ভাইয়া? asked। সুতরাং বি নাম্বার অপশনটি হচ্ছে না, কারেক্ট অ্যান্সার সি নাম্বার। কোশ্চেন নাম্বার 6, এনি কনফিউশন? সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 6 এ, কোশ্চেন নাম্বার 6 আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 6 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 6 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, পারা যাবে ভাই। কোশ্চেন নাম্বার 6 সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। দেখো, আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়েকটা সেগমেন্ট মাথায় রাখলে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তার মানে সেইড হচ্ছে না। হোয়াই আছে, হোয়াই এর কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ কি? WH ওয়ার্ড। সুতরাং আমি যখন WH ওয়ার্ড বাদ দিতে গেছি, তখন আমি দুইটা অপশন বাদ দিতে পারছি, এ এবং ডি। আমি যখন দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড ব্যবহৃত হয় না, আস্কড যখন খুঁজতে গেছি, তখন কিন্তু আমার আরো একটা অপশন চলে গিয়েছে। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সি নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর ক্লাস ভাই, দোয়া রেখেন ইনশাআল্লাহ। কোশ্চেন নাম্বার 7, ডু নট টেল এ লাই, মাদার সেড টু মি। ডু নট টেল এ লাই, এটা যে পারবে তার জন্য কি হবে বলেন? এটার আবদার আমরা কিভাবে পূরণ করতে পারি? এই প্রশ্নটার উত্তর যে দিতে পারবা, তার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে 1 কাপ চা ফ্রি। যাও, 1 টাকার চা। ঢাকা ইউনিভার্সিটিতে 1 টাকায় চা পাওয়া যায়, এবং আপনারা যারা এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন, 1 টাকার চা তো আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। 1 টাকার চা খুবই সুস্বাদু। ওকে, ঢাকা ইউনিভার্সিটির 1 টাকার চা খুবই সুস্বাদু, বুঝতে পারছেন? সবাই একটু উত্তর করবো কোশ্চেন নাম্বার 7। সবাই একটু উত্তর করবো কোশ্চেন নাম্বার 7। সবাই একটু উত্তর করবো কোশ্চেন নাম্বার 7। আমি প্রত্যেকের উত্তর দেখবো, এটা সবার পারা উচিত। আমি প্রত্যাশা করি এটা তোমরা সবাই পারবা। কোশ্চেন নাম্বার 7 আমরা সকলে একটু উত্তর করার চেষ্টা করি। আমি সবার উত্তর দেখতে চাই। পারবো ভাইয়া? এটা পারলে কিন্তু 1 টাকার চায়ের অফার থাকতেছে। এটা পারলে কিন্তু 1 টাকার চায়ের অফারটা থাকতেছে। 1 টাকার টি। হ্যাঁ, সি। তোমরা সবাই কেন সি উত্তর দিচ্ছ? ফুচকা দিবেন কি? তাহলে আমি করব। হ্যাঁ, শর্ত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সাবস্ক্রাইব দিতে হবে, কিন্তু মানে উইদাউট ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট বা তোমার যে এনরোলমেন্ট, এই অপশন না হওয়া পর্যন্ত হবে না। চান্স পেলে খাওয়াবো ইনশাআল্লাহ। যা, এখানে দেখো, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে স্যার, থ্যাংক ইউ। দোয়া রেখো এর জন্য, যাতে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের সাথে থাকতে পারি। এখানে কি ছিল? মাই মাদার সেড টু মি ডু নট। এখন বাক্যটা দেখো, ডু নট টেল এ লাই, তার মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আমি তোমাকে একটু আগে একটা কথা বলছিলাম যে ভাই, আমি তোমাকে নিষেধ করলাম যে দেখো, আমি নিহানের নামটাই যদি বলি যে নিহান, তুমি মিথ্যা কথা বলো না। মিথ্যা কথা বলা ভালো না, মিথ্যা কথা বলা পাপ। এখন তুমি কথাটা মানতেও পারো, নাও মানতে পারো। একদম একটা টোটালি চয়েসটা তোমার নিজস্ব, ডিপেন্ড করতেছে তোমার উপর। বাট আমি যদি বলি নিহান, তোমাকে এই কাজটা করতেই হবে, তুমি যদি আমার মনে করো অফিসের অধীনস্থ কর্মচারীকে যদি আমি বলি, তখন কিন্তু আমি কি করব? অর্ডার করব। আর আমি তোমাকে কি বলছি প্রথমে ভাইয়া? আমি অ্যাডভাইস করেছি, উপদেশ দিয়েছি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে?
মাদার আমাকে বলতে পারে যে তুমি মিথ্যা কথা বলিও না, এখন তুমি মায়ের কথা শুনলা না, বাইরে গিয়ে তুমি গয়েরে মিথ্যা কথা বললা, কে দেখতে চায় ভাই? সুতরাং আমাদের কি ভয় দেখিয়েছে বা ফ্রাইটেন করেছে? না, কেটে দাও। সাজেস্ট করেছে, অ্যাডভাইস করেছে, ওয়ার্ন করেছে? অবশ্যই ওয়ার্ন করেনি। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সেটা হচ্ছে অ্যাডভাইস কোন অপশনে আছে। দেখো আমরা যদি খালি প্রথম থিওরিটা ধরতে পারি তাহলেই কিন্তু আমি উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে মাদার আমাকে কি করেছে? অ্যাডভাইস দিয়েছে যে বাবা মিথ্যা কথা বলা ভালো না। কোশ্চেন নাম্বার 7 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 7 সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কোশ্চেন নাম্বার 7 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এই ভাইয়া বলে আগুন, হোয়াট ইজ দিস ম্যান? এই ভাইয়া কেমনে আগুন হয়? বলতে পারিস ভাইয়ের ক্লাস আগুন? আমি তো ভাই এখনো নরমাল আছি, একদম খুবই নরমাল। এখানে এসি চলছে, এখানে আগুন হওয়ার কোনো সুযোগ নাই। ডান ডান ডান, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 8 চলে যাচ্ছি। দেখো, she likes red roses he said। জাহাঙ্গীরনগরে আসা প্রশ্ন। আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো দেখছি এগুলো ঢাবিতে আসা, আর এখন যেগুলো দেখবো এগুলো জাহাঙ্গীরনগরে আসা। ওকে, এখন যে প্রশ্নগুলো দেখবো এগুলো সবই জাহাঙ্গীরনগরে আসা। সবাই একটু উত্তর করব। কোয়েশ্চেন নাম্বার 8, সবাই একটু উত্তর করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 8, 4 সর্বোচ্চ 2টা পাবো। আনিস তাহসিন, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। ফুসকা দিব হচ্ছে চান্স পাওয়ার পরে, আগে না। কি ছিল? সবাই উত্তর করে দেখি। আর তোমরা যারা যারা এখনো ক্লাসে আসো, তোমরা যদি আমার এই ক্লাসের দাগানো স্লাইডটা পাইতে চাও, অর্থাৎ ক্লাসে যা যা পড়িয়েছি এই দাগানো স্লাইড পাওয়ার জন্য অবশ্যই ক্লাসটি শেয়ার করে স্ক্রিনশট দিতে হবে। ক্লাসটি শেয়ার করে স্ক্রিনশট দিলে আমরা দাগানো স্লাইডটা প্রোভাইড করে দিব ইনশাল্লাহ। তোমরা অনেকেই, হ্যাঁ অনেকেই পারবা। শরবত, থ্যাংক ইউ। অবশ্যই বেঁচে থাকলে অবশ্যই খাওয়াবো। কি ছিল? she likes red roses, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল ভাই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা এটাকে কি করব? আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট করব না? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট। মনে আছে আমরা যখন টেন্সের পরিবর্তন পড়ছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাও। দেখো যখন আমি পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব আমাদের কি অবস্থায় ছিল? অপশন নাম্বার বি নাম্বার যে অপশনটা দেখো, এই বি নাম্বার অপশনে এটা হ্যাড লাইকড, অর্থাৎ এটা চলে গেছে পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টে চলে গেছে, অর্থাৎ বি নাম্বার অপশনটি আমি আগে বাদ দিতেছি। সি নাম্বারে কোনো পরিবর্তন হয় নাই, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, কেটে দিচ্ছি। ডি নাম্বারে দেখো ওয়েদার কেন আসবে ভাই? ইফ অথবা ওয়েদার আমি কোন সেন্টেন্সে নেই? ইন্টারোগেটিভে নেই না? ইফ অথবা ওয়েদার আমি কোথায় নিব? ইন্টারোগেটিভে নিব। বাট এটা কি আমার ইন্টারোগেটিভ আছে? না ভাই, এটা অ্যাসার্টিভ। এটা কি অবস্থায় আছে? অ্যাসার্টিভ। এখানে ইফ অথবা ওয়েদার হওয়ার কোনো সুযোগ নাই। দেখো এখানে কি অবস্থায় ছিল? আমার ছিল হচ্ছে she likes red roses, অর্থাৎ এই লাইক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে, এটাকে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব। এতটুকুই, আর কিছু লাগতেছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যানসার এই নাম্বার, কোশ্চেন নাম্বার 8। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ফার্স্ট অ্যানসার দিয়া দাম নাই কেন? আব্রার জিদান, কেন দাম নাই? আপনার অনেক দাম আছে। হে আল্লাহ, এখনো দাম নাই মানে এই বয়সে দাম শেষ হয়ে গেলে হলো? মাত্র তো শুরু, জীবন তো মাত্র স্টার্ট। ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবেন। এখান থেকে আপনারা অনেক বড় বড় ক্যাডার হবেন, কেউ রাজনীতিবিদ হবেন, দেশ সেরা বিদ্যাপীঠে আসবেন। আপনার সমস্ত চিন্তা ভাবনা ফ্লোরিশ করার জায়গা কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ক্লিয়ার ভাইয়া? কোয়েশ্চেন নাম্বার 8, হ্যাঁ ইনশাল্লাহ নিয়ম। তুই 2টা না, তুই চান্স পেলে তুমি তোর 4টা চা খাওয়াবো। যা 4 দিন দেখা করবি, 4টা চা খাবি, কোনো টেনশনের কারণ নেই। শেয়ার ডান তারেক, থ্যাংক ইউ। এরপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার কততে? 9। হি সেড আই ক্যান ডু দ্য ওয়ার্ক। উত্তর করো। হি সেড আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এটা জাহাঙ্গীরনগরের 23-24 আসা প্রশ্ন।
কবে আসছিল? জাহাঙ্গীরনগরে 23-24 আসা প্রশ্ন, জাহাঙ্গীরনগরের 23-24 আসা প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9। হ্যাঁ, জায়গা মতো দাম পেলেই হবে। গুড, খুবই খুবই মানে আমি বলবো কি দামি একটা কথা বলছে, সেটা হচ্ছে তিথি। জায়গা মতো দাম পেলেই হবে। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলে তুমি জাস্ট দেখা করে বললো যে ভাই আপনার ক্লাস করছিলাম, এতটুকুই এনাফ, তখন দাম পাবে ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার কত? 9। আমরা যাই বলি, আমরা চাই কি তুমি চান্স পাও। ভাই তোমাদেরকে মোটিভেট করার জন্য বলি, মাথায় রেখো এটা খুবই কম্পিটিটিভ জায়গা। এখানে সবাই এ প্লাস পাওয়ার জন্য পরীক্ষা দিতে আসে নাই। সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষা দিচ্ছে 13-14 লাখ, ঢাকা ইউনিভার্সিটি সিট 6000, সব ইউনিট মিলায়। সুতরাং বিষয়টা এতটাও ইজি হবে না ইনশাল্লাহ। সবাই একটু উত্তর করি, কত ছিলাম আমরা? কোয়েশ্চেন নাম্বার 9। নিহান, আজকে আমাকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই ভাইয়া, এই প্রতিশোধ নিবি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর। ওকে, আজকের এই মানে তোকে যে ইনসাল্ট করছে বা তোকে উপহাস করছে, তোকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, এই প্রতিশোধ কখন নিবি? এই প্রতিশোধ নিবি যে ভাই আমি এই ক্যাম্পাসে ছাত্র হয়ে আসবো ইনশাল্লাহ। কি নিহান, সম্ভব কিনা? সম্ভব কিনা জানাও। এই ক্যাম্পাসের শিক্ষার্থী হয়ে তুমি ঢুকবা, সেদিন আর তোমাকে কেউ বাধা দিবে না। একদম মানে যাক বলে মাথা উঁচু করে ঢুকবা। এই কখনো কারো পারমিশন যাতে আর নেয়া না লাগে। ওকে, এখানে ছিল আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি এই ক্যানের পরিবর্তে কি নিয়ে আসবো ভাইয়া? ক্যানের পরিবর্তে আমাকে নিয়ে আসতে হবে কুড। এখন আমি যখন ক্যানের পরিবর্তে কুড নিয়ে আসবো, দেখি কোন অপশন মিলে। অপশন নাম্বার এ, দেখো এ কি অবস্থায় ছিল? অপশন নাম্বার এ ছিল আই উইল, কেটে দাও। বি এ ছিল কুড, সি এ ছিল ক্যান, সিও কেটে দাও। অপশন নাম্বার বি এবং ডি এর মধ্যে উত্তর আছে। ইনশাআল্লাহ সম্ভব, ইনশাআল্লাহ। নিহান, তোর কথাটা মানে তোর নামটা আমার মনে মানে থাকবে যে ভাই তোরে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, তুই যাতে শিক্ষার্থী হয়ে ঢুকতে পারিস, সেদিন তোরা যাতে কেউ বাধা দিয়ে আটকাইতে না পারে। আমি কি বুঝতে পারছি? এই প্রত্যাশা থাকতেছে ভাইয়া। ছিল কি? হি সেড দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক, অপশন নাম্বার বি। অপশন নাম্বার সি এ দেখো আই সেড দ্যাট, হি সেড দ্যাট আই কুড ডু দ্য ওয়ার্ক। এখানে আই কি ছিল ভাইয়া? ফার্স্ট পারসন। লেখে না কেন? আই ছিল হচ্ছে ফার্স্ট পারসন। এখন ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তিত হবে? ফার্স্ট পারসন পরিবর্তিত হবে সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তিত হয়? সাবজেক্ট। সাবজেক্ট কি ছিল ভাইয়া? হি। সুতরাং হি সেড দ্যাট আই কুড ডু দ্য ওয়ার্ক হবে না, হবে হচ্ছে হি সেড দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক। ওকে, সবাই কোয়েশ্চেন নাম্বার 9 ক্লিয়ার একটু জানাবো ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 9 যেহেতু আমাদের ফার্স্ট পারসন ছিল, মাস্ট বি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, এবং ক্যানের পরিবর্তে আমি কুড নিয়ে আসছি, এনাফ, আর কিচ্ছু লাগতেছে না। কোয়েশ্চেন নাম্বার 9 আমরা সবাই ক্লিয়ার হলে একটু জানাবো। সকলে ক্লিয়ার হলে একটু জানাবো। কোয়েশ্চেন নাম্বার 9। ডান 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 ডান, থ্যাংক ইউ সো মাচ। কোন প্রশ্ন কি মানে মানে মনে তো হচ্ছে আমরা প্রশ্ন সলভ করতেছি। আমাদের প্রশ্ন সলভ করা মেইন উদ্দেশ্য, আমার গ্রামার জানা উদ্দেশ্য না। এই কথা আমি বারবার বলি, সকল ক্লাসে বলি, চান্স পাওয়া বেশি জরুরি। বুঝতে পারছি? কোয়েশ্চেন নাম্বার 10 এ চলে যাচ্ছি আমরা। দেখো ইউ সেড টু মি ইউ আর রাইট। উত্তর করো দেখি। কোয়েশ্চেন নাম্বার 10 আমরা একটু উত্তর করি। ইউ সেড টু মি ইউ আর রাইট, আমরা একটু উত্তর করি কোয়েশ্চেন নাম্বার 10। কেন স্নেহা ভুল হয়েছে কেন ভাইয়া? বুঝতে পারোনি এখনো? যদি বুঝতে না পারো জানাও, আবার বলবো, সমস্যা নাই। সেই লেভেলের হয়েছে ইনশাল্লাহ। 25টা প্রশ্ন নিয়েছি, ঢাবির নিছি, জাহাঙ্গীরনগরের নিছি, রাজশাহীর নিছি, এমবিবিএস মেডিকেলের নিছি, বিডিএস এর নিছি এবং বিসিএস এর নিছি ইনশাল্লাহ। জানাবো, একটু জানাবো। কোয়েশ্চেন নাম্বার 10 কি অবস্থায় ছিল? সবার উত্তর দেখতে চাই। এই সবাই দেখা হলে মানে উত্তর কারেক্ট হলে 1 কাপ চা ফ্রি। উত্তর কারেক্ট হলে 1 কাপ চা ফ্রি ইনশাল্লাহ। উত্তর কারেক্ট হলেই 1 কাপ চা ফ্রি ইনশাল্লাহ। জিদার অ্যান্সার করছে এ, মিলি অ্যান্সার করছে এ, জয় অ্যান্সার করছে এ, আমার হইছে মারফিন, থ্যাংক ইউ। মিথি অ্যান্সার করছে এ, অনেকে অ্যান্সার করছে। দেখি আমরা একটু মিলাই। কি ছিল? এই ভাইয়া আমরা এখন কি একটু মিলাবো? আমরা এমসিকিউ সলভ করতে আসছি ইনশাআল্লাহ। এখানে কি ছিল? ইউ সেড টু মি ইউ আর রাইট, তার মানে
এই আর হচ্ছে এখানকার ভার্ব। এখন আর এর পরিবর্তে আমরা কি নেওয়া শিখছি ভাইয়া? আর এর পরিবর্তে আমরা শিখছি হতে পারে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার, এই দুটো অপশন কিন্তু আমার কারেক্ট অ্যান্সার আসবে। তাহলে এই দুটো যদি কারেক্ট হয়, দেখি কোন কোন অপশনে আছে। অপশন নাম্বার এ ওয়াজ, বি এ, আর তো আর হচ্ছে না, বি নাম্বার কেটে দাও। সি নাম্বারে এম আছে, এটাও কেটে দাও, এমও তো হচ্ছে না। ওকে, অপশন নাম্বার ডি, এ এবং ডি এর মধ্যে কোনটা হবে এখন উত্তর করো। দুইটা অপশন কমিয়ে দিয়েছি, এ এবং ডি এর মধ্যে কোনটা হবে এখন উত্তর করবো আমরা। এ এবং ডি, এ এবং ডি এর মধ্যে কোনটা হবে এখন আমরা একটু উত্তর করবো ভাইয়া। আমি দুইটা অপশন কমাই দিছি, যেহেতু আর ছিল প্রেজেন্ট ইনডিফিনিটে, এটাকে তোমাকে ওয়াজ অথবা ওয়ারে নিয়ে যেতে হবে। অপশন নাম্বার বি এবং সি আমরা আগেই কাটিয়ে দিছি, আমাদের অপশন আছে দুইটা। ওকে, আমাদের অপশন আছে দুইটা। জিদান অ্যান্সার করছে এ, আনিসা তাহসিন অ্যান্সার করছে এ, আব্দুল হাই অ্যান্সার করছে এ। দেখো, she say you said to me you are right. ইউ কোন পারসন ভাইয়া? ইউ কোন পারসন? উত্তর করব আমার সাথে। ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তিত হবে? সাবজেক্ট অনুযায়ী, আর না অবজেক্ট অনুযায়ী। ইউ হচ্ছে যে ধরবে কাকে? মি কে। এখানে মি ছিল কি? অবজেক্ট। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এ ধরবে হচ্ছে কাকে? অবজেক্ট কে। অবজেক্ট ছিল মি, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট মি কি আমার সাবজেক্টিভ ফর্ম। আমি যখন সাবজেক্টের জায়গায় বসাবো, এই মি এর সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে, সেটা হচ্ছে আই। মি এর সাবজেক্টিভ ফর্ম কোনটা ভাইয়া? আই। সুতরাং অপশন নাম্বার এ এবং ডি দুইটাতেই দেখো আই কিন্তু আছে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আই এর সাথে কি আমরা ওয়ার বসাই না ওয়াজ বসাই ভাই? আই এর সাথে ওয়ার বসাবো না, আমরা আই এর সাথে বসাবো হচ্ছে ওয়াজ। ওকে, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। সবাই আয়ের সাথে আমরা ওয়াজ বসাবো, আয়ের সাথে ওয়ার বসাইতে পারবো না। কোশ্চেন নাম্বার 10 সকলে ক্লিয়ার হলে একটু জানাবো ভাইয়া, আর কোনো কনফিউশন থাকলেও জানাবো। কোশ্চেন নাম্বার 10 আমরা সকলে ক্লিয়ার হলে জানাবো, কোনো কনফিউশন থাকলেও জানাবো। কোশ্চেন নাম্বার 10, যা বলি তাই রাইট। গুড জিদান, থ্যাংক ইউ সো মাচ। যা বলি তাই রাইট। হ্যাঁ, মানে কনফিডেন্স লেভেল থাকতে হবে বাবা, অবশ্যই কনফিডেন্স লেভেল থাকতে হবে। কোনো কনফিউশন? কোশ্চেন নাম্বার 10 এ কোনো কনফিউশন? ডান ডান ডান। আমরা কি পরবর্তী প্রশ্নে গেলাম তাহলে? কোশ্চেন নাম্বার 11, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। হি সেড আই অ্যাম ওয়েল। সবাই উত্তর করবো কোশ্চেন নাম্বার 11। আমার সবগুলো হয়েছে ভাইয়া, কি খাওয়াইবেন? প্রশ্ন 25টা আছে, টোটাল 25 মার্কস আছে এখানে কোয়েশ্চেন্স। যদি 25টাই হয়, যাদের 25-এ 25 হবে তাদের জন্য কি খাওয়ানো যায় বলো? যারা আজকে 25-এ 25 পাওয়া, অর্থাৎ পুরা 25-এ 25 যারা পাওয়া, তাদের মধ্যে থেকে আমি শুধু একজনকে বিরিয়ানি খাওয়াবো। একজনকে বিরিয়ানি খাওয়াবো ইনশাল্লাহ। একজন মানে, এখন মনে করো তোমরা 25-এ 25 5জন পাইছো, আমি কিন্তু 5জনকে খাইতে পারবো না ভাই। আমি সেখান থেকে লটারি করে একজনকে খাওয়াবো। একজনকে বিরিয়ানি, 25-এ 25 পাওয়া একজনকে বিরিয়ানি। এবং এই কমেন্টের তার জন্য ইয়ে থাকতে হবে, মানে প্রুফ থাকতে হবে যে ভাই আমার 25টাই যে কারেক্ট হয়েছে, এই কমেন্ট দেখেন। ওকে, একজনকে বিরিয়ানি খাওয়াবো ইনশাল্লাহ। খুশি এবার? কে কমেন্ট করছিলেন? নিহান। একজনকে খাওয়াবো ইনশাল্লাহ। কোশ্চেন নাম্বার 11 আমরা সবাইকে উত্তর করব না, এখানে 25-এ 25টা হওয়া লাগবে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে। ওকে, এত ইজি না বিষয়টা। দেখো এখানে কি ছিল? আই অ্যাম ওয়েল। তোমরা কি পারবা না? আমি উত্তর করে দিচ্ছি। এম হচ্ছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে, আমি এর পরিবর্তে কি নিব? ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার যখন আমি নিতে যাব, দেখো আই অ্যাম ওয়েল, ওয়াজ অথবা ওয়ার। বি নাম্বারে আছে ইজ, কেটে দিলাম। ডি নাম্বারে আছে এম, কেটে দিলাম। আমার হাতে অপশন কয়টা ভাইয়া? আমার হাতে অপশন 2টা, এ এবং সি। দেখো এর আই এখানে ছিল হচ্ছে আই। আই কি? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তিত হবে?
সাবজেক্ট অনুযায়ী, তাহলে অপশন নাম্বার সি এ দেখো হি আছে, বাট অপশন নাম্বার সি এ হি আছে, অপশন নাম্বার এ কিন্তু আই হয়ে গেছে, সুতরাং এটা হচ্ছে না আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত आंसर সি নাম্বার। হি সেড দ্যাট হি ওয়াজ ইল, হি সেড দ্যাট হি ওয়াজ ইল। কোশ্চেন নাম্বার 11, কোনো কনফিউশন থাকলে জানাবো। হেই সবাই, কোনো কনফিউশন, ঘুম ধরা যাবে না, ক্লাস কিন্তু এখনো আমাদের আরো 22 মানে 10-12টা প্রশ্ন বাকি আছে, সবাই একটু জানাবো। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 সবাই ক্লিয়ার হলে একটু জানাবো ভাইয়া, আর কোনো কনফিউশন থাকলে জানাবো। কেউ ঘুরে মানে শুয়ে শুয়ে ক্লাস করবা না ভাইয়া প্লিজ, ক্লাসের মতো করবা, মনে করবা আমি ক্লাস করতেছি মানে আমি একটা টাইম ইনভেস্ট করতেছি, এই টাইমটা যাতে আমার কাজে লাগে। ভাই তুমি যে 1 ঘন্টা টাইম ইনভেস্ট করতেছো, এই টাইমটা যাতে তোমার কাজে লাগে এটা নিশ্চিত করবা। এটা হইছে ভাইয়া, থ্যাংক ইউ। এই কোনো কনফিউশন থাকলে জানাও, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে গেলাম, ক্লিয়ার হলে ডান লিখবা একটু। না না মনে থাকবে, শুনো, যদি চান্স পাও আমি যে কথাগুলো দিয়েছি ইনশাআল্লাহ মেইনটেইন করব, যদি বেঁচে থাকি, টেনশনের কারণ নাই। কোশ্চেন নাম্বার কত? 12। আই সেড ইউ গুড মর্নিং, আই সেড ইউ গুড মর্নিং, একটু উত্তর করে দেখি। জাহাঙ্গীরনগরে আসা প্রশ্ন আবার। ওয়ালাইকুম আসসালাম। ডিউ নারেশন ক্লিয়ার ইনশাআল্লাহ। এখন আমরা জাহাঙ্গীরনগরের নারেশন ক্লিয়ার করতেছি। এখন কোন নারেশন ক্লিয়ার করতেছি? জাহাঙ্গীরনগরের নারেশন, জেইউ নারেশন আমরা ক্লিয়ার করতেছি। এখন সব ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, সব। কোশ্চেন নাম্বার 12 সবাই উত্তর করব, সবাই, সবার উত্তর দেখতে চাই। কোশ্চেন নাম্বার 12 সবাই উত্তর করব, সবাই। স্বপন অ্যান্সার করছে সি, জিদান অ্যান্সার করছে বি, তিথি অ্যান্সার করছে বি, সজীব দাস অ্যান্সার করছে বি, স্নেহা অ্যান্সার করছে স্যার আরেকবার। কোনটা ভাইয়া? আর নাম্বারটা বললো একবার। স্নেহা কোনটা বুঝতে পারো না একটু মার্কটা বলে দিও, বুঝাই দিব ইনশাআল্লাহ। কি ছিল? আই সেড ইউ গুড মর্নিং। এখন আমি তোমাকে যদি বলি হে বন্ধু গুড মর্নিং, হে স্টুডেন্ট গুড মর্নিং, হে টিচার গুড মর্নিং, এই যে বিষয়টা আমি কি করি? উইশ করি, বা তোমার ভালো একটা শুভ সকাল কি করি? প্রত্যাশা করি। সুতরাং উইশড কোন অপশনে আছে? ওকে, উইশড কোন কোন অপশনে আছে? উইশড অপশনে আছে 1 আর 1, অর্থাৎ এ এবং সি আমরা আগেই কেটে দিলাম। এখন অপশন নাম্বার বি এ দেখো আই উইশড ইউ গুড মর্নিং, অপশন নাম্বার ডি এ হচ্ছে আই উইশ ইউ গুড মর্নিং। মাথায় রাখবা এই সেড হচ্ছে পাস্টে আছে, সুতরাং প্রেজেন্টে হওয়ার কোনো সুযোগ নাই। কারেক্ট অ্যান্সার বি নাম্বার। 12 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ওকে, বুঝতে পারছো? স্নেহা তুমি একটা প্রবলেমের কথা বলছিলা, আমরা কি ওটা আরেকবার দেখবো? কোনটা বলছিলা বলো, আমি আর তোমার কমেন্ট পাচ্ছি না। সবাই 12 নাম্বার ক্লিয়ার হলে একটু ডান লিখবো, 12 নাম্বার ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। 12 নাম্বার ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। ডান ডান, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 13 এ। দেখো ডু ইট, সেই থ্যাংক ইউ, ডু ইট অ্যাট অন। সো গুড, হেভি কোশ্চেন পাইছি আমরা একটা। আবার জাহাঙ্গীরনগরের প্রশ্নে আসছি আমরা, সবাই একটু উত্তর করি। কোশ্চেন নাম্বার 13 এখানে কি ছিল? ডু ইট অ্যাট অনস। আমি আমার অধীনস্থ কর্মচারীকে বলতেছি কাজটা তুমি এখনই করবা। ওকে, ডু ইট অ্যাট অনস। উত্তর করো। আমি আমার অধীনস্থ কর্মচারীকে বলতেছি যে ভাই কাজটা তুমি এখনই করবা, এটা হচ্ছে ডু ইট অ্যাট অনস। আমি ক্লিয়ার? উত্তর করি দেখি। হ্যাঁ 11 নম্বর আরেকবার বলতেছি। আচ্ছা 13 নম্বর শেষ করে আমরা 11 নম্বরে আরেকবার যাবো ইনশাআল্লাহ। সবাই একটু উত্তর করবো। কোশ্চেন নাম্বার 13 জিদার অ্যান্সার করছে বি। সবার উত্তর দেখতে চাই। তালহা অ্যান্সার করছে বি, তালহা অ্যান্সার করছে বি, সজীব দাস অ্যান্সার করছে বি, আনিশা অ্যান্সার করছে সি, ইসরাত জাহান অ্যান্সার করছে বি। সবার উত্তর দেখতে চাই। কোশ্চেন নাম্বার 13
দেখি আমরা, হ্যাঁ তোমরা অনেকেই পারতেছো, দেখি একটু মিলাই। তাহলে আমি বলছিলাম আমার অধীনস্থ কর্মচারীকে যে ভাই তুই এখনই কাজটা করবি, কোনো লেট করা যাবে না। তার মানে আমি এতটুকু নিশ্চিত এটা কি বুঝিয়েছে, আমরা কি বুঝাইছি এই কথা দ্বারা। আমি যদি আমার অধীনস্থ কর্মচারীকে বলি তোর কাজটা এখনই করতে হবে ভাই, তোমার কাজটা এখনই করতে হবে, তাহলে এই কথাটা দ্বারা আমি কি বুঝাচ্ছি বলো বলো বলো, সবার উত্তর দেখতে চাই। এই কথাটা দ্বারা আমি কি বুঝাচ্ছি, কাজটা এখনই করতে হবে, এই কথাটা দ্বারা আমি কি বুঝাচ্ছি বলো দেখি সবাই। আমি যে প্রশ্নটা করছি তোমরা কি বুঝতে পারছো? আমি আমার অধীনস্থ কর্মচারীকে বলতেছি যে ভাই তোমার এই কাজটা মাস্ট বি এখনই করতে হবে। তাহলে এই কাজটা দ্বারা আমি কি বলছি, অর্ডার না রিকোয়েস্ট? এই কাজটা দ্বারা কি আমি অর্ডার করেছি না অ্যাডভাইস করেছি বলো দেখি? এই কথা দ্বারা আমরা অর্ডার বুঝিয়েছি না অ্যাডভাইস বুঝিয়েছি? যাই মাস্ট বি অর্ডার, যে ভাই অনেক হইছে, তোমার এই কাজটা আজকে এখনই করতে হবে, ডু ইট অ্যাট অনস। সুতরাং অর্ডার এখানে পুরো কোশ্চেনটার আমাদের মেইন ফ্যাক্টর, সেটা হচ্ছে আমি তাকে অর্ডার করেছি। ওকে, এখন আমাদের যে বিষয়টা ছিল হি সেড টু মি ডু ইট অ্যাট অনস, কোন কোন অপশনে অর্ডার আছে আমরা এখন এটা দেখব। অপশন নাম্বার এ আছে শুড, অপশন নাম্বার এবং টোল্ড, বি এ আছে অর্ডার, সি এ আছে অর্ডার, ডি এ আছে সাজেস্ট। এ এবং ডি আমরা আগেই কেটে দিলাম। আমাদের অপশন কয়টা ভাই? আমাদের অপশন এখন হচ্ছে দুইটা, বি এবং সি। দেখো হি সেড টু মি, এটা কোন অপশনে ছিল? পাস্ট টেন্সে ছিল না? পরবর্তী অবস্থাটা দেখো, তাহলে হি অর্ডারড মি দ্যাট আই ডু ইট অ্যাট অনস। আর অপশন নাম্বার সি এ দেখো হি অর্ডারড মি টু ডু অ্যাট অনস। এই বি এবং সি এর মধ্যে কোনটা হবে একটু উত্তর করো। এটা যে পারবা তাদের জন্য খুবই মানে মানে খুব মন থেকে একটা থ্যাঙ্কস থাকবে এই প্রশ্নটা উত্তর করতে পারবা। এবং 1 টাকার তো চা আছেই, 1 টাকার চা খাওয়াইতে খুব বেশি ক্ষতি হবে না, 10 জন খাওয়াইলে 10 টাকা লাগবে, কোনো প্যারা নাই। দেখো কি ছিল, ডু ইট অ্যাট অনস। তার মানে এখানে আমাদের মেইন যে বিষয়টা ছিল অপশন নাম্বার বি তে, হি অর্ডারড মি দ্যাট, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তোমাকে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে মাথায় রাখতে হবে, আমাকে বসাইতে হবে টু, নট দ্যাট। কারেক্ট অ্যান্সার সি নাম্বার, হি অর্ডারড মি টু ডু ইট অ্যাট অনস। কারণ কি আমি বলছি ভাই ইম্পারেটিভ সেন্টেন্স চেনার ক্ষেত্রে ভার্ব দ্বারা অথবা কি দ্বারা, লেট দ্বারা অথবা ডু দ্বারা শুরু হয়। কি কি দ্বারা শুরু হয়? ভার্ব, লেট অথবা ডু। ইম্পারেটিভ সেন্টেন্স কি কি দ্বারা শুরু হতে পারে? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে ভার্ব, মেইন ভার্ব, লেট অথবা ডু। এই কয়েকটা কথা একটু লিখে নাও। ওকে, কোয়েশ্চেন নাম্বার 13 সবাই ক্লিয়ার হলে একটু জানাবো। কোয়েশ্চেন নাম্বার 13 সকলে ক্লিয়ার হলে একটু জানাবো। কোয়েশ্চেন নাম্বার 13 আমরা সবাই ক্লিয়ার হলে একটু জানাবো ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, এই কোয়েশ্চেন নাম্বার 13 আমরা সবাই ক্লিয়ার। আমরা কি পরবর্তী প্রশ্নে যাব? ইম্পারেটিভ থেকে কিন্তু প্রশ্ন আবার আসতেছে। আমি তোমাদেরকে বলছিলাম প্রথমেই অপটেটিভ বা এক্সক্লামেটরি থেকে অত প্রশ্ন আসে না। সুতরাং যেগুলো বলছি দেখো মিলতেছে কিনা। হ্যাঁ, 1 টাকার চা শুধু ঢাবিতে পাওয়া যায় বাংলাদেশের, এটা হচ্ছে 8ম আশ্চর্য। ওকে, এটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। বুঝতে পারছেন? পরবর্তী প্রশ্নটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 14। এখানে কি অবস্থায় ছিল ভাইয়া? কোয়েশ্চেন নাম্বার 14 যেটা ছিল, ফাদার সেড হোয়ার আর ইউ গোয়িং সারা। তার মানে আমি এই হোয়ার আর আছে, সবাই একটু কোয়েশ্চেন নাম্বার 14 একটু উত্তর করো। আমরা একটু ফাস্ট আগাবো, আমাদের অনেক সময় কিন্তু চলে গিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 14 একটু উত্তর করে দেখি ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 14, জাকারিয়া বলছে ভাইয়া আমি কিন্তু সবার আগে উত্তর করি, তোর সাথে কি আমার কোনো শত্রুতা আছে? তাহলে তোর কমেন্টটা আমার সামনে কেন আসে না বল? এখানে কি ছিল? আর, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে। এটাকে আমি কোথায় নিয়ে যাব? হয় ওয়াজ অথবা ওয়ারে। এখন ওয়াজ অথবা ওয়ার কোন কোন অপশনে আছে একটু দেখো তো। অপশন নাম্বার বি আছে ইজ, কেটে দাও। অপশন নাম্বার সি আছে ওয়াজ, ডি আছে কি ওয়েন্ট, মিলতেছে না, কেটে দাও। তাহলে ওয়াজ অথবা ওয়ার আমরা দুইটা অপশনে পাইছি, এ এবং সি। এখন উত্তর করে দেখি। নয়টার দেখো কি অবস্থায় আছে। ফাদার কি ছিল? সেড হোয়ার ওয়াজ সারা গোয়িং,
আর ফাদার আস্কড। এখানে আমাদের প্রথম যে কনফিউশনটা সেটা হচ্ছে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আছে, ডাব্লিউএস ওয়ার্ড আছে কি ভাইয়া হোয়ার, ডাব্লিউএস ওয়ার্ড মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে তখন আমি এটা পরিবর্তন কিভাবে করতে পারবো, মাস্ট বি বা সেইডের জায়গায় আমাকে নিতে হবে আস্ক। ওকে, এখন আস্ক কি এ নাম্বার অপশনে আছে না, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 14 সবাই ক্লিয়ার একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 14 ভাই আমি প্রথমে যে অপশনটা বাদ দিয়েছি সেটা হচ্ছে আর থাকার কারণে আর এর পরিবর্তে আমি নিতে পারবো ওয়াজ অথবা ওয়ার, আমার দুইটা অপশন চলে গেছে। এর পরবর্তীতে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাকে কিন্তু আর সেই টেল রাখা যাবে না, এটাকে আমাকে নিয়ে আসতে হবে কি আস্কে। ওকে, কোশ্চেন নাম্বার 14 সবাই ক্লিয়ার হলে একটু জানাবো ভাইয়া, ক্লিয়ার হলে একটু ডান লিখবো, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। পরবর্তী প্রশ্নে চলে যাবো ইনশাল্লাহ। ডান ডান, থ্যাংক ইউ, এটা হইছে নিহান, থ্যাংক ইউ সো মাচ। কোশ্চেন নাম্বার 15 আমরা দেখেছি কি অবস্থায় আছে। He said to her, can you come earlier? কোশ্চেন নাম্বার 15 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। কোথায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। ওকে, কোশ্চেন নাম্বার 15 দেখো কি অবস্থায় ছিল। সবাই একটু দ্রুত উত্তর করবো, আমরা দ্রুত আগাবো। আমি কিন্তু তোমাদেরকে জাস্ট মানে 5 সেকেন্ডে কেমনে উত্তর করা শিখতে হয় এটা তোমাদেরকে আমি নিশ্চয়তা আজকে দিয়ে দিয়েছি। এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ, এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। 15 সি অ্যান্সার আসতেছে, আমরা সবার অ্যান্সার দেখতে চাই। কি ছিল, ক্যান ইউ কাম আর্লিয়ার, ক্যান এর পরিবর্তে আমার তাহলে কি আসবে ভাইয়া, কুড। কোন কোন অপশনে কুড আছে, এ নাম্বারে আছে কুড, সি নাম্বারে আছে কুড, ডি নাম্বারে নাই, বিডি কেটে দিয়েছি দুইটা অপশন, উত্তর করি। বিডি কেটে দিয়েছি দুইটা অপশন আছে, উত্তর করি। বিডি আমার অলরেডি ডান। ওকে, এখন এখানে যে বিষয়টা আমরা একটু লক্ষ্য করব কি ছিল, ক্যান ইউ কাম আর্লিয়ার হি সেড টু হার। তাহলে এই ক্যান মানে কি ভাইয়া, আমার এখানে আবার অক্সিলারি ভার্ব দিয়ে যখন শুরু থাকবে, অক্সিলারি, এটা কোন অক্সিলারি, এই ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি দিয়ে যখন আসে এবং বাক্যের প্রথমে আছে কোয়েশ্চেন মার্ক আছে, মাস্ট বি, দ্যাটস কল ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স ভাইয়া, ইন্টারোগেটিভ। এখন ইন্টারোগেটিভ যদি থাকে তুমি কি আস্ক নিবা কিনা, অবশ্যই তোমাকে আস্ক নিতে হবে। তাহলে এই অপশনে আস্ক আছে, এই অপশনেও আস্ক আছে। এখন আস্ক হার ইফ, ঠিক আছে এতটুকু অংশ পর্যন্ত, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই নাম্বার অপশনে ইফ অথবা ওয়েদার কোনোটাই নাই, এই নাম্বার অপশনে ইফ অথবা ওয়েদার কোনোটাই নাই। ভাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা উঠানোর জন্য আমাকে দুইটা অপশন নিতে হবে, আইদার ইফ অর ওয়েদার। ওকে, এখানে ছিল না, সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার সি নাম্বার। কোশ্চেন নাম্বার 15 সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 15 সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ন্যারেশন একদম মাথায় ঢুকে না, আজকে ফুল ক্লিয়ার ইনশাআল্লাহ। তুমি আমার আজকের এই ক্লাসটা পরীক্ষার আগে আরেকবার রিকল করে পরীক্ষার হলে যাবা, যে কোনো ন্যারেশন। এখানে তো আমি দেখো ঢাবির নিছি, রাবির নিছি, জাহাঙ্গীরনগরের নিছি, আমি বিসিএস এর প্রশ্ন নিছি, সবই সেম। তো তোমার তো উত্তর করা দরকার ভাই, আর কিছু জানার দরকার নাই, চান্স পাই আগে, তারপর আমরা গ্রামার শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ ডান ডান, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 16 I said do it. Another questions from Russia University. I said do it. Question number কত, 16। আমরা একটু উত্তর করি। I said do it. সবাই আবার ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আসা প্রশ্ন, আমি একটু সহজ করে দেই। উত্তর লিখতে পারিনি তবে বুঝছি, হ্যাঁ উত্তর লেখার দরকার নেই, বুঝলেই এনাফ, উত্তর করে আসতে পারলেই এনাফ। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আবার একটা প্রশ্ন আসছে। ওকে, সবাই একটু উত্তর করব। কোয়েশ্চেন নাম্বার 16 জিদান অ্যান্সার করছে সি, তিথি অ্যান্সার করছে ডি, রিদি অ্যান্সার করছে সি, স্নেহা অ্যান্সার করছে সি, সাফওয়ান অ্যান্সার করছে, মিথি অ্যান্সার করছে সি, নিহান অ্যান্সার করছে সি, হিমেল অ্যান্সার করছে সি। দেখো আই সেড ডু ইট, আমি বলেছিলাম এটা করো, তার মানে আমি কি তাকে রিকোয়েস্ট করেছি? নো। এখানে রিকোয়েস্ট আমি রিকোয়েস্টটা কখন বুঝাবো যে ভাই প্লিজ ডু ইট, আর আমি বলছি ইউ ডু ইট, মাস্ট বি। এখানে এই ডু, এই রিকোয়েস্ট আর অ্যাডভাইসের মধ্যে কিন্তু ডিফারেন্স হয়ে যাবে, তখন হয়ে যাবে এটা অর্ডার। ওকে, এখন অর্ডার কোন অপশনে আছে? একটাই আছে, একটা অপশনই অর্ডার আছে, রিকোয়েস্ট হওয়ার সুযোগ নাই। আই সেড দ্যাট লেট, লেট কেন আসবে ভাইয়া? কোনটার সাথেই
মিলতেছে না, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? আই অর্ডারড টু ডু ইট। টু কেন বসছে ভাই? এই টু বসার কারণ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। টু বসার কারণ কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, কোশ্চেন নাম্বার 16 কারেক্ট অ্যান্সার সি। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। তোমরা যারা যারা ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবা তাদের জন্য একটা স্পেশাল গিফট আছে ইনশাআল্লাহ। যারা যারা শেষ মুহূর্ত পর্যন্ত থাকবা, মানে একই তো তোমার কাজে লাগবে ক্লাসটা করার কারণে, এবং তোমাদের জন্য একটা স্পেশাল টেকনিক আমি বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কোশ্চেন নাম্বার 16 ক্লিয়ার হলে একটু ডান লিখবো। থ্যাংক ইউ সো মাচ। 17 দেখো, হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। এমবিবিএস এডমিশন টেস্ট, মেডিকেলের যদি কোনো ক্যান্ডিডেট থাকো, দেখো ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তোমার বরং ভালো হবে একটা ডক্টর দেখো। আমরা কিন্তু অনেক সময় এই কথাগুলো বলে থাকি যে অনেক বন্ধু বান্ধব আমরা দেখি যে ভাই কোনো ডক্টরের কাছে যাইতে চায় না, অনেক জ্বর আসছে কিন্তু ওষুধ খাচ্ছে, হয়তো ডক্টর দেখাচ্ছে না। আমরা তাদেরকে এইভাবে সাজেস্ট করতে পারি, তোমার বরং ভালো হয় তুমি একটা ডাক্তারকে দেখাও। ওকে, সবাই একটু উত্তর করে দেখি। হ্যাঁ, পিডিএফ বাই জয়কলির পেজে ক্লাস শেয়ারের স্ক্রিনশট মেসেজ করলে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কোশ্চেন নাম্বার 17 আমরা একটু উত্তর করব। কোশ্চেন নাম্বার 17 আমরা একটু উত্তর করব। এই শোনো, পিডিএফ পাওয়ার উপায় হচ্ছে একটু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার করতে হবে। প্রথমে ক্লাসটা শেয়ার করে এই স্ক্রিনশটটা জয়কলির পেজে মেসেজ করতে হবে, জয়কলির পেজে মেসেজ করতে হবে। ওকে, স্ক্রিনশটটা দিয়ে মেসেজ করতে হবে। শুধু ক্লাস রুটিন দিলে ভালো হয়। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, আমাদের রুটিন খুব দ্রুত আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো তোমরা অনেকেই সি অ্যান্সার করতেছো। কি ছিল? ইউ হ্যাড বেটার। এখন আমি যখন তোমাকে এই কথাটা বলছি, আমি কি তোমাকে অর্ডার করছি? ভাই তুই আমার জিজ্ঞেস করলি তোমার বরং ভালো একটা ডাক্তারকে দেখা, আমি মানতেও পারি নাও মানতে পারি। ওকে, তোমার কথা শুনলে আমি ডাক্তারের কাছে যাবো, এটা কেন বিশ্বাস হচ্ছে? এটা কিন্তু মানে মানতেও পারি নাও মানতে পারি। সুতরাং এখানে দেখো মেইন যে ফ্যাক্টরটা, এটা সাজেস্ট অথবা আমাদের চলে যাবে কোথায়? অ্যাডভাইস না সাজেস্ট? একটু বলো দেখি, অ্যাডভাইস না সাজেস্ট একটু বলি। তার মানে প্রপোজড হচ্ছে না, কেটে দিলাম। অ্যাডভাইস আছে, সাজেস্ট আছে, কোনটা হতে পারে বলো দেখি একটু? অ্যাডভাইস আছে, সাজেস্ট আছে, কোনটা হবে বলো? সবাই একটু বলি। সাজেস্টেড অপশন নাম্বার, এখানে আছে আমাদের সেইড, অর্থাৎ পাস্টে আছে, তার মানে আমার অপশন নাম্বার এ এবং বি আছে অ্যাডভাইসড। হি অ্যাডভাইসড মি টু সি এ ডক্টর, হি অ্যাডভাইসড দ্যাট হি শুড, এখানে তো শুড আসার কোনো সুযোগ আছে। আর অপশন নাম্বার সি এ দেখো, হি সাজেস্ট দ্যাট হি হ্যাড সিন এ ডক্টর। এখানে হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। হ্যাড বেটার মানে কি? বরং ভালো। এই হ্যাড কিন্তু মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল না, এই হ্যাড বাই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল না। সুতরাং এটা হচ্ছে না। আমার অপশন এ এবং বি এর মধ্যে এখন মেইন কনফিউশন। ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তাহলে কি হতে পারে বলো দেখি? টু কেন হবে? টু হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। কোন সেন্টেন্স ভাইয়া? ইম্পারেটিভ। কোশ্চেনটা একটু কনফিউজিং ছিল, বুঝতে পারছো? দেখো ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, আমি যদি বলি ইউ হ্যাড বেটার পুরো অংশটাই তুলে দাও, আমার বাক্যের কি কোনো মিনিং এর পরিবর্তন হচ্ছে? সি এ ডক্টর, এনাফ এনাফ। আমার এখানে ইউ যদি উজ্জ্বল অবস্থায় থাকে, আমার এখানে বাক্য ক্লিয়ার থাকতেছে। ওকে, সুতরাং এই প্রশ্নটি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সের, কারেক্ট অ্যান্সার এ, দ্যাট হবে না। ওকে, কোশ্চেন নাম্বার 17 ক্লিয়ার হলে একটু জানাবো, ক্লিয়ার হলে একটু জানাবো। একটু কঠিন ছিল কোশ্চেনটা, মেডিকেল এডমিশন টেস্টে আসা, কত 23-24 আসছিল। সবাই একটু উত্তর করবো। কোশ্চেন নাম্বার 17 ক্লিয়ার হলে একটু জানাবো। বুঝছো ভাইয়া? এখন কোশ্চেন নাম্বার 17 ক্লিয়ার হলে একটু জানাবো ভাইয়া। থ্যাংক ইউ। 18 চলে যাই। দেখো কাম হেয়ার, দ্রুত উত্তর করবো। ডেন্টালে আসা প্রশ্ন, ডেন্টালে আসা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 18 আমরা একটু জানাই। কাম হেয়ার কঠিন লাগে না, কেন কঠিন লাগবে? আমরা তো প্রশ্ন সলভ করা শিখছি, আমরা গ্রামার শিখি নাই। আমাদের উদ্দেশ্য ছিল প্রশ্ন সলভ করা। ওকে, কোশ্চেন নাম্বার 18 আমরা একটু উত্তর করি। সবাই সবাই একটু উত্তর করবো। কোশ্চেন নাম্বার 18, 18 অ্যান্সার আসছে এ।
come here, he told me to go there. He ordered that I go there. He told that I should come here. He told come here. ভাই এটা কিন্তু খুব সহজ, খুবই সহজ অবস্থায় আছে। কেন দেখো কাম হেয়ার তার মানে ভার্ব দিয়ে শুরু হইছে, যখন ভার্ব দিয়ে শুরু হবে কি আছে ইম্পারেটিভ সেন্টেন্স না, এন্ড ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি টু ব্যবহার করি না, তাহলে টু কোন অপশনে আছে দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি টু, এখানে বি নাম্বারে আছে দ্যাট কেটে দাও, সি নাম্বারে আছে দ্যাট কেটে দাও, ডি নাম্বারে আছে কোনো কিছুই নাই কেটে দাও, কারেক্ট অ্যান্সার এ নাম্বার। ওকে কোশ্চেন নাম্বার কততে ছিলাম 18, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 18 আমরা সবাই ক্লিয়ার হলে একটু জানাবো। 18 কোশ্চেন নাম্বার 18, ক্লাসটা বোরিং লাগে না? আপনার ক্লাসে জাদু আছে স্যার, দোয়া রেখো, যদি আপনাদের সাথে আবার দেখা হয় ইনশাআল্লাহ নতুনত্ব নিয়ে আসবো ইনশাআল্লাহ, এতটুকু নিশ্চিত থাকো। কোশ্চেন নাম্বার 18 ক্লিয়ার, ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব, সময় কমে গেছে আমাদের। 19 দেখো, she said I taught in many school, উত্তর করো দেখি। কোশ্চেন নাম্বার 19 আমরা একটু উত্তর করি, সবার উত্তর দেখতে চাই, এখন তোমাদের পারার কথা, কারণ কি এখন সবগুলাই মানে কমন পড়ে যাচ্ছে, আমরা যা শিখছি সেগুলোই আবার আসতেছে বারবার। কোশ্চেন নাম্বার 19 আমরা একটু উত্তর করি। ক্লাস শুরু হয়েছে ভাইয়া অনেকক্ষণ আগে, 7:50 না 45 এমন, সবাই একটু উত্তর করি। তোমরা যদি বলো বোরিং লাগতেছে আমরা শেষ করে দিব, আমাদের হাতে আর বেশি সময়ও নাই, আমরা 5টা এমসিকিউ আছে আর, বুঝতে পারছো? কি ছিল আই টট মানে কি, এখানে কি অবস্থায় ছিল ভাইয়া? আই টট হচ্ছে সাবজেক্টের পরে আছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, তার মানে কি অবস্থায় পাস্ট ইনডিফিনিট, যখন পাস্ট ইনডিফিনিট থাকবে এটাকে কি পরিবর্তন করে কি হবে পাস্ট পারফেক্ট, পরিবর্তন করে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। কোন অপশনে আছে দেখি একটু, অপশন নাম্বার দেখো বি এ কোনো পরিবর্তন হয় নাই, পাস্ট পারফেক্ট হওয়ার জন্য হেড লাগবে, কেটে দিলাম। সি এ দেখো হেড আছে, ডি এ হেড আছে, এ আবার এডুকেটেড কেন ভাই? টটের পরিবর্তে এডুকেটেড, মাথায় রাখবা কোনো বাক্যের মানে কোনো অর্থ পরিবর্তনই করা যাবে না। ওকে এ নাম্বার কেটে দিছি। আবার সি আর ডি এর মধ্যে উত্তর আছে, উত্তর করো। সি আর ডি এর মধ্যে উত্তর আছে, উত্তর করো। কি ছিল দেখো she said, এখানে আবার দেখো ভাইয়া দ্যাট এর পরিবর্তে আমাদের কি নিয়ে আসছে, এটা হচ্ছে না, মাথায় রাখবা মাস্ট বি ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসাইতে হবে, কারেক্ট आंसर ডি নাম্বার। ওকে কোশ্চেন নাম্বার 19 আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 19 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ইনশাআল্লাহ আজকের পর থেকে ন্যারেশন নিয়ে কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। কোশ্চেন নাম্বার 19 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ক্লাস কবে কখন হয় এটা আপডেট পাওয়ার জন্য আমাদের জয়কুলির পেজে একটু চোখ রাখো, আর আমাদের ক্লাস শিডিউল যেদিন থাকে তার আগের দিনই জানাই দেয়া হয়, বুঝতে পারছো? আর আমরা এক সপ্তাহের রুটিন আপনাদেরকে দিয়ে দিব। দিছি কি ভাই ওটা? মানে এই সপ্তাহের রুটিন কোথায় পাবে এটা? ফিচার অপশনে দিয়েছেন, আর একটু পেজে স্ক্রল করলেই পারবা। মানে তোমরা এক উইকে, আমরা এক উইকে আমাদের যে ক্লাসগুলো চলমান থাকবে, এক উইকের রুটিন, এক সপ্তাহের রুটিন আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, সুতরাং নেক্সট 1 উইক কেমনে চলবে এটা তোমরা দেখতে পারবা। ওকে কোশ্চেন নাম্বার 20 তে চলে যাই আমরা। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, উত্তর করি। কোশ্চেন নাম্বার 20 বিসিএস এ আসছি, এখন দেখি আমরা পারি কিনা। অনেক তো ন্যারেশন শিখছি আমরা আজকে, ঢাবি রাবি জাহাঙ্গীরনগর এমবিবিএস ডেন্টাল এবং লাস্ট বিসিএস, দেখি পারি কিনা। কোশ্চেন নাম্বার কত 20, সবাই একটু উত্তর করব, সবাই একটু উত্তর করবো ভাইয়া। কোশ্চেন নাম্বার 20 36তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্সার। সবাই উত্তর করব। কোশ্চেন নাম্বার 20, এটা একটু কঠিনই আছে। সবাই, আমি এটা সবার উত্তর দেখতে চাই, এই প্রশ্নটা একটু কনফিউজিং, বিসিএস এ আসা প্রশ্ন,
একটু কনফিউজিং হওয়াটা খুবই স্বাভাবিক, সবার উত্তর দেখতে চাই। সবার উত্তর দেখতে চাই, আমি একটু ওয়েট করবো এটার জন্য অবশ্যই, কারণ আমরা এতক্ষণ অনেক পড়ছি, দেখি আমরা এটা পারি কিনা। সবার উত্তর দেখতে চাই আমি। যে যে পারবা, এটা এটা একটা প্রশ্নের জন্য 1 গ্লাস শরবত যাও, এটা একটা পারলে 2 গ্লাস শরবত, এটা পারলে 2 গ্লাস শরবত যাও। সবার উত্তর দেখতে চাই। আমরা সবার উত্তর দেখতে চাই, লাস্ট মানে 15 সেকেন্ড এই প্রশ্নের উত্তরের জন্য আমরা একটু সবার উত্তরটা দেখতে চাই। মাথায় রাখো, দেখো তোমরা অনেকেই অ্যান্সার করছো ডি। কেন যে ডি অ্যান্সার করছো আমি বুঝলাম না, কেন ডি অ্যান্সার করছো আমরা বুঝলাম না। আমরা একটু মিলাই, কি ছিল অপশন নাম্বার এ, হি হ্যাজ সেড টু, মাথায় রাখবা হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ওকে, টু আসার সুযোগ নাই, কেটে দাও। বি নাম্বারে দেখো, হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে আর ইন ঢাকা, হতে পারে। সি এ দেখো, হি হ্যাজ টোল্ড মি দ্যাট আই উড গো বাট ইউ উড স্টে। মাথায় রাখো ভাই, আমার তো ফিউচার ইনডিফিনিটের কথা বলতেছি না। আমরা অনেক সময় এমনি কথা বলি না যে ভাই ঈদের সময় কি তুই বাড়ি যাবি, যে না আমিও থাকবো সেও থাকবে, এটা ফিউচার পারফেক্টে যাওয়ার কোনো সুযোগ নাই, হবে ফিউচার ইনডিফিনিট। সি নাম্বার কেটে দাও। ডি নাম্বার ছিল দেখো, হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উড গো বাট আই উড স্টে, আবার এই উইল এর পরিবর্তে আবার উড চলে আসছে, এটাও কেটে দাও। কারেক্ট অ্যান্সার বি নাম্বার। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কারেক্ট অ্যান্সার বি নাম্বার। খুবই কনফিউজিং একটা প্রশ্ন ছিল, যাদের হইছে একটু জানাবা। 2 গ্লাস শরবত ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে, নট চান্স পাওয়ার আগে, ওকে। এই চালাকি এই বোকামি করা যাবে না, আগে চান্স পাইতে হবে তারপর ইনশাআল্লাহ। সবাই একটু জানাবো কোশ্চেন নাম্বার কত আমরা আছি। কোশ্চেন নাম্বার হইছে হিমেল, থ্যাংক ইউ। শোনো, আমি যদি বলার চেষ্টা করি যে ভাই আমি ঈদে ঢাকায় থাকবো, আমার বন্ধুও থাকবে, বাক্যটা এরকমই মনে করেছিল। এখন তুমি কি এটা ফিউচার পারফেক্টে নিয়ে যাবা? না, এটা তো অতীতকালের কোনো কাজ, স্বাভাবিক ঘটনা, অতীতকালে হবে, মাস্ট বি ফিউচার ইনডিফিনিট, ওকে। এই কারণে দুইটা অংশেই উইল থাকতে হবে, সরি ভবিষ্যৎ, দুইটা অংশেই ভবিষ্যৎ অবস্থায় আছে, তাহলে কি টেন্স হবে? মাস্ট বি ফিউচার টেন্স, ওকে। কোশ্চেন নাম্বার 20 বুঝতে পারছি। এখন সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া, থ্যাংক ইউ। 21 হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। ও আল্লাহ, আমরা যে প্রশ্নটা দেখছিলাম মনে আছে? এমবিবিএস এ আসছিল, এমবিবিএস এ যে প্রশ্নটা আসছিল মনে আছে? মেডিকেলে এই প্রশ্ন দেখো 42তম বিসিএস এ। আমি যে তোমাদেরকে একটা কথা বারবার বলছি, বিসিএস এর প্রশ্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে রিপিট হয়, আমরা কি প্রমাণ পাইছি? দেখো এই সেম কোশ্চেন, ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, আমরা একটু আগেই দেখে ফেলছি ইনশাআল্লাহ। সুতরাং এতটুকু নিশ্চিত থাকো, বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওকে। আর আমাদের খুব সুন্দর গোছানো প্রশ্ন ব্যাংক কিন্তু তোমরা জয়কলি থেকে পেয়ে যাচ্ছ। এবং আমি তোমাদেরকে এতটুকু রিকোয়েস্ট করবো, তুমি যে বই কিনো না কেন, আমাদের জয়কলির একটা বই তুমি আগে হাতে দিয়ে দেখবা, তুমি কোয়ালিটি জাজ করতে পারবা ইনশাআল্লাহ। মানে এখানে কথা বলবে কোয়ালিটি, আমি এখানে এসে তোমাকে বাড়িয়ে বললেই তুমি কিনবা বিষয়টা এমন না। এখন অনেক আপডেট পোলাবেন ভাই, তুমি একটু দেখো, মার্কেটে গিয়ে একটু আমাদের বইটা দেখো। আর একটা জিনিস মাথায় রেখো, বাংলাদেশের 1 নম্বর পাবলিকেশনস কিন্তু এই জয়কলি পাবলিকেশনস। এখানে এত বেশি কাজ হচ্ছে, এত বেশি আপগ্রেড হচ্ছে, দিন যাচ্ছে, নতুন থেকে নতুন কিছু আসতেছে। সুতরাং মানে ব্র্যান্ড মানেই ব্র্যান্ড, এটা মাথায় রাখতে কিন্তু হবেই, ওকে। আমি কিনেছি জয়কলি সি ইউনিট, ভালো অনেক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ মুনিরা নহর, থ্যাংক ইউ সো মাচ তোমার খুবই সৎ মতামতের জন্য। কোশ্চেন নাম্বার 22 হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ হি সেড টু মি। 38তম বিসিএস। আমাদের আর 2টা না 3টা প্রশ্ন আছে, একটু দ্রুত উত্তর করব। কোশ্চেন নাম্বার 22, সবাই একটু দ্রুত উত্তর করব, আমাদের আর অল্প কিছুক্ষণ লাগবে। কোশ্চেন নাম্বার 22, সবাই একটু দ্রুত উত্তর করব ভাইয়া। আমি কিনেছি, থ্যাংক ইউ।
কি অবস্থা ছিল সবাই একটু উত্তর করবো 38তম বিসিএস আসে একটা প্রশ্ন দেখো কি ছিল ভাইয়া পারবেন এটা না হলে আমরা শেষ করে দিব আমি সলভ করে দিব তোমরা না পারলে আমি সলভ করে দিব কোনো টেনশনের কারণ নাই কি ছিল ভাইয়া হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ তার মানে এটা ছিল হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে কোথায় ছিল প্রেজেন্ট পারফেক্টে এটাকে কোথায় নিয়ে যেতে হবে পাস্ট পারফেক্টে দেখি কোন কোন অপশনে পাস্ট পারফেক্ট আছে হ্যাভ ইউ তাহলে হি ডিমান্ডেড মাই হোয়াই আই হ্যাড হতে পারে হ্যাভ হ্যাড আবার বিটেন মাথায় রাখো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 এখানে এক হ্যাড আছে ভি3 আবার বিটেন আছে ভি3 কেটে দাও সি নাম্বারে দেখো হোয়াই হ্যাড আই হ্যাড বিটেন আবার সেম কন্ডিশন কেটে দাও ডি নাম্বারে দুইটা ভার্ব আসছে এখানে দুইটাই ভি3 কেটে দিবা আগেই ওকে কোশ্চেন নাম্বার ডি এ আছে হি ডিমান্ডেড অফ মাই হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ হতে পারে এখন ডিমান্ডেড মি হোয়াই হ্যাড আই বিটেন হিজ ডগ নাকি হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ এ এবং ডি এর মধ্যে অ্যান্সার কি হতে পারে বলো এ এবং ডি এর মধ্যে অ্যান্সার ইউ কি ছিল ভাইয়া সেকেন্ড পারসন পরিবর্তিত হবে অবজেক্ট দ্বারা অবজেক্ট ছিল মি মি এর সাবজেক্টিভ হচ্ছে আই তার মানে এখানে যে সাবজেক্টের জায়গায় আই বসছে এটা ঠিক আছে ওকে এখন ডিমান্ডেড মি না ডিমান্ডেড অফ মি বলো অফ কোথা থেকে আসলো এটাই তো কথা কারেক্ট অ্যান্সার এই নাম্বার থ্যাংক ইউ তোমরা পারতেছো এটা খুবই ভালো সাইন যে তোমরা এই জাতীয় প্রশ্ন বিসিএস এর একটা প্রশ্ন ভাই মানে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের পরীক্ষা এত ইজি না ওকে কোশ্চেন নাম্বার 22 ক্লিয়ার হলে একটু জানাবো সবাই ক্লিয়ার হলে একটু জানাবো ভাইয়া 22 আমরা বিসিএস এর আর একটা প্রশ্ন সলভ করব আমাদের ক্লাসে আজকে লাস্ট কোশ্চেন মানে আমার নিজেরই অবস্থা খারাপ যেটা সত্য কথা সারাদিনই ক্লাসের উপরে ছিলাম লাস্ট কোশ্চেন একটু উত্তর করি 23 এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় আসা প্রশ্ন হাসান said let me have some rice সবাই একটু উত্তর করব কোশ্চেন নাম্বার 23 লাস্ট কোশ্চেনস অফ দিস ক্লাস সবাই একটু উত্তর করব কোশ্চেন নাম্বার 23 কোশ্চেন নাম্বার 23 ওখানে ক্লিয়ার বলতে ভাইয়া শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছাড়া দুইটাই ছিল সেম এবং সাবজেক্টের ভার্বের অবস্থানটা ওকে আচ্ছা 22 নম্বরে একটু কনফিউশন এ অফের ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় আছে দেখো ভাইয়া হোয়াই হ্যাড আই বিটেন আর হোয়াই আই হ্যাড বিটেন মাথায় রাখবা এখানে আমাদের যখন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে এরপরে আমাকে কি নিতে হয় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব নাকি অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট অবশ্যই সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব কারেক্ট অ্যান্সার ডি নাম্বার হবে এ কে বলছিলা এখানে দুইটা এলোমেলো আছে ভাইয়া হ্যাড দেখো আগে এই হ্যাড ছিল পরে মাথায় রাখবা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নট আগে ওকে কারেক্ট অ্যান্সার ডি নাম্বার হবে ভাইয়া এখানে কারেক্ট অ্যান্সার ডি নাম্বার হবে একটু ঠিক করে নাও 22 কারেক্ট অ্যান্সার ডি হবে কোশ্চেন নাম্বার আমরা 23 তে দেখতেছি লেট মি হ্যাভ সাম রাইস এখানে হাসান said that he wanted some rice wish that he might have suggest এখন আমরা অপশন নাম্বার 23 তে মাথায় রাখবা লেট থাকলে অবশ্যই নিতে হয় আমাকে মাইট অথবা মে অথবা মাইট হ্যাভ তার মানে মে অথবা মাইট হ্যাভ আমার অপশনে থাকতে হবে আমি অপশন নাম্বার ডি আর এ আগে কেটে দিয়েছি বি আর সি এর মধ্যে উত্তর আছে একটু উত্তর করো ভাইয়া বি আর সি এর মধ্যে উত্তর আছে আমরা কোশ্চেন নাম্বার 23 একটু উত্তর করার চেষ্টা করি না পেইড হইতে পারে সব সময় এমনটা না
লেট মি হ্যাভ সানরাইজ, এটা হতেও পারে নাও হতে পারে, কোনটা হবে বলো? 23 হাসান সেইড লেট মি হ্যাভ সানরাইজ। লাস্ট কোয়েশ্চেন্স অফ দিস ক্লাস, আমি প্রত্যেকের উত্তর দেখতে চাই, যেহেতু লাস্ট কোয়েশ্চেন্স আমি সবার উত্তর দেখতে চাই। সবার উত্তর দেখতে চাই। কোয়েশ্চেন নাম্বার 23 আমরা অনেকক্ষণ আলোচনা করেছি, আমি প্রত্যাশা করব সবাই এই উত্তরটা দিতে পারবা। %, বি রৌনক, সি অ্যান্সার করছে নিহান। নিহান ভুল হয়ে গেছে ভাইয়া, ভুল হয়ে গেছে। কারেক্ট অ্যান্সার হবে বি, হাসান উইশড দ্যাট হি মাইট হ্যাভ সানরাইজ। ওকে, হাসান উইশড দ্যাট হি মাইট হ্যাভ সানরাইজ, প্রেড হবে না। ওকে, এখানে ভিক্ষা চাওয়া বা প্রার্থনা চাওয়ার মতো কিছু বোঝায় নাই। কারেক্ট অ্যান্সার বি। 23 ডান। ক্লাস আমাদের শেষের পথে, মানে জাস্ট 2 মিনিট কথা বলবো। যারা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কাছে খুবই মানে রিকোয়েস্ট করে বলতেছি যে ভাই একটু সিরিয়াস হয়ে যাও। আফটার 2 মান্থস ইউ উইল বি ডাবিয়ান, এবং তোমার এই ঢাকা ইউনিভার্সিটির পরিচয় তোমার জীবনের মাথায় রেখো, এটা সর্বোচ্চ পরিচয় এখন পর্যন্ত হতে যাচ্ছে। ক্লাসটি যারা শেষ মুহূর্ত পর্যন্ত যারা ছিলা, তারা কেমন এনজয় করেছো, অথবা আমরা ন্যারেশনের যে এমসিকিউ গুলো দেখার চেষ্টা করছি, বিসিএস, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর, এমবিবিএস অথবা বিডিএস, আমরা কি উত্তর করতে পারবো, বা ওভারঅল মানে এই ক্লাসটা করে তোমাদের উপকার হয়েছে কিনা? যদি উপকার হয় সবাই একটু ভাইয়ের জন্য মন থেকে দোয়া করে দিও, এতটুকুই প্রত্যাশা। আর সবার ক্লাসের শেষ মুহূর্ত একটা মানে সৎ মতামত দেখতে চাই, ক্লাসটি কেমন লেগেছে একটু সৎ মতামত জানাবা। কি মতামত ভাইয়া? মতামতটা হবে সৎ, সবার সৎ মতামত দেখতে চাই আমি সবার। মানে এখানে কোনো প্রকার বায়াসড হওয়ার দরকার নাই যে ভাই আপনার ক্লাস ভালো লাগে না, এনাফ, আমি এটা নিতে পারবো। মানে তোমার ভালো না লাগলে অবশ্যই আমাকে বলতে হবে। সবাই একটু সৎ মতামত দেখতে চাবো। সবার সৎ মতামত, মানে এখানে কোনো প্রকার বায়াস হওয়ার দরকার নাই। আর এখন পর্যন্ত আমরা যেহেতু অলরেডি ক্লাসটা 2 ঘন্টা ডিউরেশনের হয়ে গিয়েছে, যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা, তোমাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং দোয়া থাকলো। ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এই প্রত্যাশায় আমরা ক্লাস এখান থেকে শেষ করে ফেলবো। অনেক ভালো লাগছে ভাই ক্লাসটা, থ্যাংক ইউ। ডিউ আর আদার ইউনিভার্সিটি ন্যারেশন সাইট ক্র্যাকড, অল ডান। ন্যারেশন থেকে যে প্রশ্ন আসুক অল ডান ইনশাআল্লাহ। কি ন্যারেশন অল ডান কিনা? ন্যারেশন, আমরা ন্যারেশন আলোচনা করার প্রথমে আমি একটা কথা বারবার বলছিলাম, আজকের ক্লাসের পর থেকে ন্যারেশন যেভাবেই প্রশ্ন হোক না কেন অল ডান হবে কিনা? সবাই ন্যারেশন কি অল ডান? ন্যারেশন কি আমার কোনো কনফিউশন আছে? এনি কোয়েশ্চেনস? হ্যাঁ অবশ্যই, জয়কলি মানে নতুন কিছু, নতুনত্ব, আমরা নতুনত্বের সাথে আছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, লাস্ট 30 সেকেন্ড আছি, লাস্ট 30 সেকেন্ড। এনি কোয়েশ্চেনস, এনি কনফিউশন? আমি চিন্তা করতেছি বা আমার মানে প্রত্যাশা যে কোনো ন্যারেশন অল ডান। আই গেজ, এখন তোমাদের মতামতটা একটু দিবা। অল ডান ইনশাআল্লাহ। কি ঢাকা ইউনিভার্সিটিতে দেখা হবে? যদি ঢাকা ইউনিভার্সিটিতে দেখা হওয়ার মানে তোমাদের চিন্তা ভাবনাটা এখন থেকে না থাকে, একটা জিনিস মাথায় রাখবা, তুমি যে স্বপ্নটা দেখতেছো এই স্বপ্নটা সবসময় বিগার চিন্তা করো, কখনোই ছোটখাটো চিন্তা করো না যে ভাই এটা গুচ্ছে একটা সিট হইলে হবে। নো নিড। তুমি এখন চিন্তা করো আমি ঢাবিতে ফার্স্ট হবো, ফার্স্ট হওয়ার চিন্তা করলে তুমি অ্যাটলিস্ট 500তম হবা, 1000তম হবা। এখন তুমি যে চিন্তাই করো আমার হইলেই হলো টানিটুনি, তোমার টানিটুনি আর কখনোই হবে না ইনশাল্লাহ। বুঝতে পারছেন? পরের ক্লাস আপডেট জানাই দিবে জয়কলি পেজে, অবশ্যই চোখ রাখবা। আমাদের ক্লাস, বই সবকিছু ইনশাল্লাহ খুবই পারফেক্ট হবে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সে পর ভাইয়ের নেক্সট ক্লাস কোন টপিক, নেক্সট ক্লাসের টপিক এবং শিডিউল অল জানাই দেওয়া হবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আর হ্যাঁ, তোমরা যারা যারা ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত ছিল, আমি এখনো পরিচয় দেই নাই, আমার নামটা জেনে যাও জাস্ট। ওকে,
আমার নাম মোহাম্মদ সাইদ আনোয়ার সজীব। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি এবং রংপুর ক্যাম্প পাবলিকের কোনো ছোট ভাই যদি দেখে থাকো, ক্লাসটি অবশ্যই আমার কলেজ ছিল রংপুর ক্যান্টনমেন্ট। দেখা হবে, আজকে এ পর্যন্তই থাকলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সকলের কাছে দোয়া প্রার্থী, জয়কুলি পরিবারের পক্ষ থেকে সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ।